তো বাঙালি এক হাজি হজে যাচ্ছে, তো ইন্ডিয়ার ভিতরে ঢুকে, তখন ইন্ডিয়া একটু কোনো মতে বাসটা চালু হয়েছে, লোকাল বাস, রাস্তাঘাট তো অত ভালো না। তো বাসে উঠছে, হাজি সাহেব হজে যাবে, আর উঠে সিট পাই নাই। তো কায়দা মতো মোটা এক হিন্দু সাধু, উনি সিট পাইছে। তো দাঁড়ায় দাঁড়ায় হাজি সাহেবের পরিচয় দিচ্ছে, আপ কাহা যাएंगे, আপ কাহা যাएंगे? मैं हज को जाऊंगा, मैं हज को जाऊंगा, আমি হজে যাব। আল্লাহ, যদিও হিন্দু, হাজি সাহেবের নাম শুনলে সে সময় চমকা খেয়ে উঠছে। আল্লাহ, ভগবান, কত বড় দামি মানুষ, তো আপনি হজে যাবেন, সিট পা নেবেন না? দাদা, আমি তো মোটা মানুষ, আমিও দাঁড়িয়ে থাকতে পারি না, আপনি আমার তো, আপ মেরে গোদ পে बैठ जाओ, আপনি আমার কোলে বসেন। হাজি সাহেবও মোটা, উনিও মোটা, রাস্তাও ভাঙ্গা, যাইয়ে বাসে যাইয়ে ধুম করে এক জায়গা পড়ে, আর হাজি সাহেব ওনার কোলের ভিতরে, মোটা মানুষ এরকম ফোমের মতো চেয়ার, এরকম কোলের ভিতরে খুব মজা পায়। তা হাজি সাহেব ওই শকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই, জাকিতি জাকিত কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, আর নিচেতে ঠাউর কয় হরি কৃষ্ণ কষ্ট পাই, উনি কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। উনি জাকের করে লা ইলাহা ইল্লাল্লাহ, কেটে মেরে সিট করে ফেলাই দেয়। আর উনার মাইয়া রমনা বটমূলে রাতের বেলা দর্শিতা হয়। কথা বলেন ঠিক ঠিক না? মাইয়া যায় পার্কে, মাইয়া যায় ফিল্ডিং মারে, মাইয়া যায় কক্সবাজার, মেয়ে যায় কুয়াকাটা, আর তুমি তবলিগি যাও, তুমি মসজিদে জিকির করো, উক্কুর উক্কুর মারো, মসজিদে সভাপতি সিগারেটারি। বাসুরে যদি মায়ের বানে না সাইটা, পাশা সাইটে দেয়, পেট সাইটে দেয়, মুখ সাইটে দেয়, তাহলে কি দুধ হবে? আসবে দুধ? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসুকানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদাদ রওয়া। বক্তাদের মুখের ওয়াজ গাভীর স্তনের দুধের মতো। বক্তার বুক ফেড়ে দেখেন কোথাও ওয়াজ লেখা নাই, মাথা অপারেশন করে দেখেন কোথাও ওয়াজ লেখা নাই, জিহ্বাটা বের করে দেখাই কোন জায়গা ওয়াজ লেখা নাই। এখানে বসার পরে ওয়াজ আসে, কোত্থেকে আসে? শ্রোতারা যদি তার অন্তর জিহ্বা দিয়া বক্তার অন্তর জিহ্বার দিকে, বক্তার অন্তর্বাণের সাথে জিহ্বা লাগাইয়া টান শুরু করে, আর সে আজিমের মালিক তখন মাথার মধ্যে ওয়াজ ঢুকাইয়া দেয়। এবার ওয়াজ শোনার সময় যদি আপনাদের ভূমিকা হতে হবে বাসুরের মতো, শ্রোতাদের ভূমিকা হবে বাসুরের মতো, একেবারে বক্তার দিক চাতকের মতো তাকাইয়া অন্তর জিহ্বাতে চুষতে থাকবেন। আসমান থেকে ওয়াজ আসবে, আপনি যদি এদিকে জিহ্বা দিয়ে না চুইসা বাদামে সাটা দেন, সানাসুরি সাটা দেন, মোবাইলে সাটা দেন, পানে সাটা দেন, তাহলে গায়ের পাশা আর পেট আর মুখ সাটার মতো হবে। উপর থেকে ওয়াজ আসবে না। আমার ওয়াজ খালি আপনারা শুনবেন না, আমার ওয়াজ আমি ভাইরাল হওয়ার জন্য ওয়াজ করার দিন আমার শেষ। বর্তমানে ওয়াজের জন্য সবচাইতে জরুরি যেটা, সেটা হলো সুর। সুর না থাকলে ওয়াজে যত ঢক হোক শুনতে চায় না। আর ওয়াজের মূলধন হবে নূর। আমার নূরও নাই, সুরও নাই, আমল ভালো না, ইখলাস ভালো না, যার কারণে আমার নিজের অবস্থা আমি জানি। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘর বলাই জানে ঘরের মধ্যে কি আছে। আমার ভাইরাল হওয়ার বয়স নাই, কুরআন হাদিসে যা পড়ছি তার থেকে সমকালীন প্রয়োজন বুঝে কিছু আপনাদের সামনে নিয়ে আসি। আর আমার নিজের মধ্যে আমলের দুর্বলতা থাকলে ওই আমার বয়ান আমিও শুনবো, আমার ভিতরে পরিবর্তন আনতে হবে, এই উদ্দেশ্য করে আমি বয়ান করি। বক্তারা যখন ওয়াজ করে দেখবেন হাত নাড়ে, হাত নাড়ে না, এভাবে দুই হাত এক হাত যেভাবে নাড়ে, হাত নাড়া ছাড়া কথা হয় না। হাতের অ্যাটেনশনটা কেমন হয়? এরকম হয়, খেয়াল করতেছেন নি? দেখছেন এরকম, এরকমের মানে কি জানেন? হাতে 5টা আঙ্গুল 5টা পাইপ, যখন এমন করা হয় একটা পাইপ রিভলভারের বাটের মতো, নালের মতো আপনাদের দিক থাকবে, আর একটা পাইপ ওর দিক থাকবে। এইটা মোটা পাইপ, উপর থেকে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ ঢুকবে, আর একটা পাইপ দিয়ে আপনাদের দিকে সাপ্লাই হবে। একটা পাইপে হাজার হাজার মানুষের দিকে সাপ্লাই হয়, বক্তার নিজের দিকে আছে 3টে পাইপ। মিলিয়ে দেখছেন নাকি? আমার নিজের দিক 3 পাইপ, আপনাদের দিকে যাবে 1 পাইপ দিয়ে, আর আমার দিকে আসবে 3 পাইপ দিয়ে। আমার সবচাইতে নিকটে যে শ্রোতা, 10 হাত দূরে তার কান, আর আমার কান আমার মাত্র 5 আঙ্গুল 4 আঙ্গুল দূরে। আমার রোজ আপনারা যা শুনবেন তার চেয়ে আমি বেশি শুনবো। আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে বয়ানের থেকে হিদায়াত নসিব করে, বলেন আমিন। মাসটার নাম হলো রজব মাস। কি মাস জানেন সবাই? রজব মাস।
আরবিতে 12 মাসের নাম জিজ্ঞেস করতে করলে কয়জনে বলতে পারবেন ইনশাআল্লাহ? পাবলিক 90% পারবে না ইনশাআল্লাহ। যদি 12 মাসের নাম জিজ্ঞেস করি যে ভাই 12 মাসের নাম বলে বলে ওয়াজ শুনতে হবে, তাহলে দেখবেন যে পিছন দিয়ে খালি হয়ে গেছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির একটা ইন্টারভিউ মনে পড়ে গেল। আমাদের আহমদ শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর ও উস্তাদ হুসাইন আহমদ মাদানী বাংলাদেশের হাজারো বড় বড় উলামায়ে কিরাম, উপমহাদেশের হাজার হাজার বড় বড় আলেমদের উস্তাদ শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল, উনাকে যদি কেউ একারে দাওয়াত দিতেন, উনাকে একাকে যদি কেউ দাওয়াত দিতেন, খাবার দাওয়াত, তাহলে উনি সঙ্গে কেউরে নিতেন না। উনার সাথে সবসময় হাফেজির মতো, সদর সাহেবের মতো, আহমদ শফি সাহেবের মতো এরকম বড় বড় দামি দামি বেরেনি আলেম সবসময় 10 জন 20 জন সাথে সাথে থাকতো। কোন বাড়ি দাওয়াত হয়েছে, আমাদের বাংলাদেশে দাওয়াত দেয় কি কইয়া, হুজুর আমার বাড়ি একটু সেন্টে ডাইল ভাতের দাওয়াত, এরকমই তো কয়। অথচ পরে খাতি যে দিয়েছে সব তো আছে, সে ডাইলই নাই, ডাইল রান্তি ভুলিয়ে গেছে। দাওয়াত দেওয়ার সময় ডাইল ভাতের দাওয়াত দেয়। ভারতে রুটি খায়, ও দেশে দাওয়াত দেয় থোড়া সা শাক রুটি কা দাওয়াত হয়, আমার বাড়ি একটু শাক রুটির দাওয়াত। হুজুর রে আকারে দাওয়াত দিছে, সাথে 8-10 জন যদি যাইতো হাঁটতে হাঁটতে, খাবারের সময় হুজুর বলতেন তোমরা বাইরে থাকো, আমি খেয়ে আসি। বাড়ি হলো লজ্জাবোধ করে, কাজটা কেমন হলো, হুজুরের সাথে এত হুজুর আইছে, আর হুজুর একা খাবে আর ওনরা বাইরে দাঁড়ায় থাকবে, মুখ সইরি, কেমন কথা। অনেক সময় ডাকতেন হুজুর, বাড়িওয়ালা বলতে হুজুর ওনাদেরকে নিয়ে আসেন, হুজুরকে না 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 আনা যাবে না। 2 সমস্যা। এক সমস্যা হলো, প্রথম সমস্যা হলো এভাবে যদি ওদেরকে খাইতে দেয়, ওদের খাওয়ার লোভ হয়ে যাবে, আমার পিছে পিছে ঘুরবে খালি খাওয়ার জন্যই, ওদের স্বভাব খারাপ হয়ে যাবে। 2 নম্বর, মহিলারা স্বাভাবিকভাবে বাইরে দাওয়াত পায় না। বাড়ি যেদিন কোনো উপলক্ষে ভালো রান্না হয়, সেই দিন তারা মেহমানদের মেহমানদারি করে, যা থাকে তাই একটু খায়। আর আমার সাথে যে কয়জন আছে, ও যদি বসে ঘর সুরিয়ে সাফ করে ফেলে দেয় খাইয়ে, মহিলাকে যদি লাস্টে হাড়ির তলায়ও কিছু থাকবে না। কাজে এই 2 সমস্যার কারণে ওরা বাইরে থাকবে, আমার একারে দাওয়াত, আমি একাই খাবো। মাদানী রহমাতুল্লাহ আলাইহির এই অভ্যাসটা, এই স্বভাবটা সারা ভারতে প্রসিদ্ধ। এক জায়গায় এক বড় জমিদারের মাহফিলে গেছে, জমিদারের বাড়ির মাহফিল, 1000-এর উপরে শ্রোতা, হুজুরের সাথে 8-10 জন মাহফিলও শুনতে গেছে। এখন জমিদার সাহেবের কাছে খবর গেছে যে হুজুরের অভ্যাস হলো, যদি হুজুরের সাথে যারা আছে ওদের দাওয়াতটা আগে হুজুরের কাছে দেওয়া না থাকে, তাহলে ও কয়জনে খাইতে দেয় না। আর হুজুরের সাথে আসলো জমিদার বাড়ির মাহফিল, তারা এই বাড়িতে না খেয়ে চলে যাবে, হুজুর একা খাবে, এটা কেমন কথা। হুজুরের বয়ান চলাকালে জমিদার সাহেব এই খবর পাইয়া হুজুরের কানে কানে বলতেছে, হুজুর আপনার সাথে যারা আসছে তাদেরকে একটু বলে দিন, ওনারাও কিন্তু আমার বাড়ি খাবে, ওনাদেরও দাওয়াত। জমিদার সাহেব হুজুর এই দাওয়াত দিতে বলার পরে হুজুর দাওয়াত দিয়েছে, পুরো মাঠ ধরে, মেয়ারা তোমাদের সবার কিন্তু জমিদার বাড়ি দাওয়াত। জমিদার সাহেব এবার কাঁপতে কাঁপতে আসছে, হুজুর সর্বনাশ করছে, এই মাঠ ধরে দাওয়াত দিলেন কে? হুজুর কামিয়া তুমি একটু আগে বলে গেলে আপনার সাথে যারা আছে তারা খাবে, তাই এরা তো সবই আমার সাথে আছে, আমি না আসলে আসতো? আমরা বক্তারা না থাকলে আপনারা থাকতেন নাকি? তো তুমি একটু আগে একটা কয়ে গেলে এখন ফিরে এসে কাঁপতে কাঁপতে আইছো। কয় যে হুজুর তাহলে ওয়াজ একটু লম্বা করে করেন, আমি আর একটা গরু জবাই দিই। হুজুর কারণ আমি ওই গরু জবাই দিয়ে পাহারা দিয়ে ওয়াজ আমি করতে পারি না। মাঠ ধরে দাওয়াত দিলে, জমিদার বাড়ির দাওয়াত না খাইয়ে গেলে মানুষ কি কবে? একটু লম্বা করে। হুজুর কারণ আমি মোটেই পারবো না, তুমি যা খাবার জোগাড় করছো ওটা রেডি করো। জমিদার কাঁপতে কাঁপতে যে ঘরে যে আরো কিছু খাবারের ব্যবস্থা করে, তরি তরকারি তোর বাড়ানো যাবে না, ডাউল একটু লম্বা করে ফেলাইছে, গরম পানি মেরে দিল তো ডাল লম্বা হয়ে যায়, তো কোনো মতো চারটে ডাল ভাত দেওয়া যায় নাকি? এখন জমিদার তারপরও ভীত সন্ত্রস্ত যে এত মানুষ, 1000-এর উপরে মানুষ কিভাবে খাইতে দেবো, যতই লম্বা করি। শেষে হুজুর তো টের পাইছে মাইর খাইছে কোন জায়গা। হুজুর বলছে, মেয়ারা সবাই দাওয়াত পাইছো তো, জমিদার বাড়ির খানা খেয়ে যাবা তো? জি হুজুর, জমিদার বাড়ির খানা খেয়ে যাবো। হুজুর বললেন, জমিদার বাড়ির খানা খাইতে হলে একটা শর্ত আছে, এক একজনের আমারে দোয়া কুনুত শুনে শুনে এই পাশে দাঁড়াও, যে কয়জন দোয়া কুনুত শুনেবা ওই কয়জন খাবা। পুরো মাঠের মধ্যে 18-20 জন দোয়া কুনুত শুনেছে, সব পিছন ফিরে দৌড়ে চালিয়ে, হুজুর কায়া যাস কে খাইয়ে যা, কয় হুজুর দোয়া কুনুত পারি না।
জমিদার ঘরে যাইয়া 40-50 জনের খাবার রেডি হচ্ছে। এখন আইসে দে মাত্র 20 জন। হুজুর কি কেমন হলে, কিরম একটা চালা দিলেন, চালুন দিয়ে চালে না, কেমন চালা দিলেন যে সাফ হয়ে গেল মাঠ। হুজুর কয় আমি আর এক চালা দিলে কয়টাও টেকবে না। সেটা কি? আরো চিকুন একটা চালন আছে। সেই চালন কয় যে জানাজার দোয়া। যদি একে কাছে জানাজার দোয়া জিজ্ঞেস করি, দোয়া কুনুত পারলেও জানাজার দোয়া পারবে না। এ জ্বালা দিলে ওর একটাও টেকবে না। তা আবার তো এই কয়জনটা নিয়ে খাও। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পারো, বৈশাখ, জ্যৈষ্ঠ পারো, কিন্তু রজব, শাবান, মুহররম, সফর এগুলো পারো না। রমজান পারো না, শাবান মুহররমের থেকে নিয়ে একে 12টা মাস মুসলমান পারো না। আল্লাহ নবী বলেন আরবিতে 12 মাসের নাম মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে সুন্নতগুলো মুসলমানদের অলসতার কারণে মিটে যাইতে থাকবে, অথবা মুসলমানদের ষড়যন্ত্রের কারণে সুন্নতগুলো ভিতর থেকে বিলুপ্ত হতে থাকবে, এই মুহূর্তে একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে যদি তুমি আমলে আনো, আল্লাহর নবী বলেন তাহলে তোমাকে উহুদ, বদর, খন্দক, খায়বরে আমার সাথে যাইয়া কাফেরের সাথে যুদ্ধ করতে করতে, যারা লড়াই করতে করতে যারা শাহাদত বরণ করেছে, উহুদ, বদরের শহীদদের কত দাম, এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি, 100 শহীদের যেই নেকি, একটা সুন্নতের পর আমল করলে তোমাকে সেই পরিমাণ নেকি দেয়া হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। 100 শহীদের সওয়াব দেওয়া হবে। বাঙালি শহীদ না দোস্ত, বাঙালি শহীদ বহু রং বেরঙ্গের শহীদ দেখি আমাদের ওই এলাকায়। জায়গায় জায়গায় হিন্দু এলাকা আছে বড় চাক ধরে, কিন্তু ও জায়গায় যে সাইনবোর্ড এলাকা শহীদ হরিপদ, শহীদ হরিপদ হিন্দুকে নাম না, শহীদ হরিপদ হিন্দু হইয়ে বলে শহীদ হইছে। কয় শহীদ হরিপদের মতো শহীদ না, বদরে যে 14 জন শাহাদত বরণ করেছে, উহুদে 70 জন শাহাদত বরণ করেছে, এইরকম দামি দামি শহীদের 100 শহীদের যেই নাকি একটা সুন্নতের পর আমল করলে সমপরিমাণ নেকি দান করা হয়। কারণ অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, প্রতিকূল পরিবেশে ইবাদত করা কঠিন। কতক্ষণ অনুকূল পরিবেশ, যখন ইবাদতের পরিবেশ আছে ওই জায়গায় ইবাদত করা সহজ, যে জায়গায় ইবাদত করার পরিবেশ না ওই জায়গায় ইবাদত করা কঠিন। নবী পাকের জামানায় ইবাদতের অনুকূল পরিবেশ ছিল, নবী পাকের তিলাওয়াতের মধ্যে নূর ছিল, নবী পাকের চেহারা দেখে পাগল হয়ে যাইতো। হুজুরের চেহারার পর আশেক হইয়া গলা কাটায় দিয়া যত সহজ ছিল, এখন নখ কাটা অত সহজ না, এখন নখ কাটা অত সহজ না। দেখেন না একদম শুয়োরের মতো নখ রাখে, এত বড় বড় 2 কেনি আঙ্গুলির নখ, এই 1 ইঞ্চি হবে। তুই অত বড় নখ রাখছিস, তো শরীরই না পাকতে 12 মাস কাল। খেয়াল করেন, মরা নখ যখন বেড়ে আগায় যায় তখন ওর গোড়ার দিক কিন্তু চাপা পড়ে যায় মাংসের সাথে। নখের গোড়া পর্যন্ত ওযু এবং গোসলে পানি পৌঁছানো ফরজ। উপরে পানি ঢেলে দিচ্ছেন, মরা নখের উপর দিয়ে চলে গেছে, ওই নিচে জায়গা পর্যন্ত পানি যায় না। আপনার ওযুও হয় নাই, গোসল হয় নাই, আপনার সিজদা দেওয়া হারাম। এত বড় নখ, তুই এত বড় নখ রাখছিস কে? কয় যে কলমের নিব বানাবো। তুই লেখাপড়া কি করিস? কয় যে স্কুলি পড়া চালান দিছি, এনে স্কুলি পড়া বাদ দেশে উনি কলমের নিব বানাবে বলে শুয়োরের মতো নখ রাখছে। এই নখ কাটানো বড় কঠিন। নবী পাকের সাথে থাইকা গলা কাটা যত সহজ, গলা কাটায় দেয়া যত সহজ, এই জামানায় নখ কাটা অত সহজ না, নখ কাটা কঠিন। কতক্ষণ ঠিক কি ঠিক না? নবী পাকের সাথে থাইকা ফরজ, ওয়াজিব, সুন্নাত সব আমল করা আসান ছিল, এই জামানায় আমল করা বড় কঠিন। দাড়ি রাখলে মানুষে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, উপহাস করে কি করে না? স্কুল কলেজের ছেলেরা যদি দাড়ি রাখে কি কয় জানেন? এদিক কয় না কি জানি না, ঢাকা শহরের পরিবেশ আমি জানি না, আমি তো গ্রামে থাকি। গ্রাম অঞ্চলে যদি কলেজের ছেলেরা দাড়ি রাখে কয় তুই শেখ খাইছিস নাকি? শেখ খাওয়া বোঝেন মানে প্রেম করে ব্যর্থ হওয়ার নাম হলো শেখ খাওয়া। আর প্রেম করে ব্যর্থ হলেই সাইডে দাড়ি রাখা সুন্নাত, এটা হলো প্রেমের সুন্নাত। এই কলি কি আর দাড়ি রাখা যায়? যুবক ছেলে 25 বছরের ছেলে দাড়ি রাখছে, তার মা তারে ঠাট্টা করে, তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ওর বাপ দাঁড়িয়ে রাখে নাই বলে সাবালে গইনি, ছেলে বুড়ো হয়ে গেল। কে কয় মা, কয় কোন দিদি কি? যুবক স্বামীতে দাঁড়িয়ে রাখলে স্ত্রীতে কয় তোমার আমার বড় কাকার মতো দেয়া যাচ্ছে। দাঁড়িয়ে রাখা সম্ভব? চাকরি করতে যাবেন, দাড়ি থাকলে দাড়ি অবস্থায় চাকরিতে নেয় না।
প্রত্যেকদিন সকালবেলা ডবল শেভ করে অফিসে যাওয়া লাগে, কতক্ষণ ঠিক কি ঠিক না? এখন সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করে, সুন্নত তরক করলে তারা স্মার্ট ম্যান, একেবারে ডবল বুড়ো আঙ্গুল দেখায় দেয়। ভেরি গুড, গুড, ভেরি গুড। সুন্নতে ছাড়লে প্রশংসা করে, সুন্নতের আমল করলে ব্যঙ্গ করে। এই সময় সুন্নতের পর আমল করা বড় কঠিন। নবী পাকের জামানা ছিল ইবাদতের অনুকূল সময়, এখন হয়েছে ইবাদতের সম্পূর্ণ প্রতিকূল সময়। কোন কলেজের মহিলা যদি বোরকা পরে যায়, তারে অন্য বেপর্দা মহিলারা ঠাট্টা করে, ব্যঙ্গ করে, উপহাস করে। তুই কি মহিলা মাদ্রাসায় পড়ো নাকি? সে ভুতুম পেশার মতো এত বড় গাইব গাইব চোখ মেরে, তুই মহিলা মাদ্রাসায় পড়ো? এই মুহূর্তে তার বোরকা পড়া বড় কঠিন হয়ে যায়, কতক্ষণ ঠিক ঠিক না? অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, প্রতিকূল পরিবেশে ইবাদত করা কঠিন। আমাদের এই সব মাদ্রাসায় মহিলা নাই, একটা মাদ্রাসা, পুরুষ কমি মাদ্রাসা যেগুলো, একটাও মহিলা নাই। একজন ছাত্র বা শিক্ষক যদি বছরের শুরুতে মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে ঢোকে, একটা বছর পরে শাবান মাসে পরীক্ষার শেষে যদি বাড়ি যায়, বাইরে যদি না আসে, সবসময় মাদ্রাসার মধ্যে বন্দী থাকে, একটা মহিলার মুখও সে দেখবে না। সারা বছরে একটা মহিলার মুখ দেখবে না, তার বেপর্দা করার কোনো সুযোগ নেই। এই লোকটা যদি গর্ব করে, আমি 1 বছর পর্যন্ত কোনো মহিলার মুখ দেখি নাই, আমি বেপর্দা করি নাই, থ্যাংক ইউ, ধন্যবাদ, কাজটা ভালো করেছো। তবে এইটার ভিতরে অত কারামতি নাই। যত কারামতি আছে, একটা কলেজের ছেলে, একজন কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচার বা ছাত্র যদি বলে, আমি 1 ঘন্টা কোনো নারীর মুখ দেখি নাই, যেখানে সহশিক্ষা আছে, নারী আর পুরুষ একসাথে হজবরল মিলে গেছে, পর্দা করা বড় কঠিন, 100% কঠিন। ওই জায়গা যদি কোনো পুরুষ 1 ঘন্টা কোনো নারীর দিক চক্ষু নিচু করে না, উঁচু করে না দেখা, চোখ করে নিচু করে পর্দা করতে পারে, আমি 1 বছর পর্দা করে জেনে কি পাবো? তার চাইতে সে 1 ঘন্টায় বেশি নাকি পাবে। কারণ ও প্রতিকূল পরিবেশে। আমি যদি গল্প মারি, আমি জীবনেও কোনোদিন আসামির কাছ থেকে 1 টাকাও ঘুষ খাইনি। আমি কোনোদিন আসামির কাছ থেকে 1 টাকাও ঘুষ খাইনি। ঘুষ না খাওয়া ভালো কথা। কেন খান না? কারণ পুলিশে চাকরি করিনি, তার ঘুষ দেবে কিনা? পুলিশের চাকরি করি না বিধে আমার কাছে আসামি হচ্ছে না, আমি ঘুষও খাই না। আমার এই ঘুষ কার না খাওয়ার মধ্যে কি কারামতি আছে? যদি কোনো ওসি সাহেব দারোগা বলে, আমি 1 মাসের ভিতরে কোনো আসামির কাছ থেকে ঘুষ খাই নাই, আমি 100 বছর ঘুষ না খেয়ে জেনে কি পাবো? ওসি সাহেব মাত্র এক মাসের ভিতরে তার চাইতে বেশি নাকি পাবে। কারণ ও প্রতিকূল পরিবেশ, ঘুষের পরিবেশের মধ্যে থাইকে এসে ঘুষ খাই নাই, কতক্ষণ ঠিক কি ঠিক না? এর নাম হলো অনুকূল আর প্রতিকূলের পার্থক্য। যদি কোনো আমি বলি, আমরা কখনো রোডঘাটের কাজে টোন মারি না, মন মারি না, আমরা পিস কুয়া মেরে খাই না, রাস্তাঘাটের ভিতর থেকে কোনো দুর্নীতি আমরা করি না। কেন করেন না? আমরা কন্ট্রাক্টরই করি না। তো কন্ট্রাক্টরই না করলে দুর্নীতি করবো কোন জায়গাতে? এই দুর্নীতি যদি কোনো কন্ট্রাক্টর না করে, আমি 100 বছর দুর্নীতি না করে যাই নাকি পাবো? কন্ট্রাক্টর একটা রাস্তার ভিতরে দুর্নীতি না করে তার চেয়ে বেশি নাকি পাবে। কারণ উনি প্রতিকূল পরিবেশে নিজেকে কন্ট্রোল করেছে, আর আমি আছি অনুকূল পরিবেশে। এই জন্য নবী পাক বলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমাদের আমলের চাইতে আমার আখেরি উম্মতের আমলের দাম এজন্য আল্লাহ বেশ কম করে দিয়েছে। তোমরা আছো অনুকূল পরিবেশে, তারা থাকবে প্রতিকূল পরিবেশে। তাদের ঈমান, হাতে ঈমান ধরে রাখা, হাতের উপরে আগুনের কয়লা রাখা যেমন কঠিন, ওই রকম কঠিন হবে। ওই সময় একটা সুন্নতের পর আমল করলে তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আমল করা যাবে। 3-4টে সুন্নতের কথা কয়ে যায়, ওয়াজ যাবে না, পরে হবে, একটু পরে হবে। আগে 2-3টে সুন্নতের একটু প্র্যাকটিস করাই যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? ষড়যন্ত্রের শিকার হইয়া আর আমাদের অলসতার কারণে সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের অলসতা কি? সুন্নাত। এই জানেন একদল আছে খালি মাথায় নামাজ পড়ে, টুপি ছাড়া। ওরে বলবেন, টুপি ছাড়া নামাজ পড়ো কে? কয় টুপি কি নামাজের কোনো অংশ? টুপি সুন্নাত। এইকে বেশ কি বারে? তুই প্যান্ট পরে নামাজ পড়তি, যে প্যান্ট পরে আজও দেখছি একটা কোন ওক্তের জন্য নামাজের সময় দেখি সিজদায় গেছে আমার সামনে, জুমার নামাজের সময় রাস্তায় কোন জায়গা ওদিক জুমো পড়ছি, জুমার নামাজের সময় আমার সামনের কাতারে একজন সিজদায় গেছে। আচানক ভাসমান চোখ তো পড়েই যায়, ভাসমান চোখ পড়ে গেছে। তারপরে কন্ট্রোল করলাম চোখরে, আল্লাহু আকবার। গেঞ্জি গায়ে দিয়ে আর প্যান্ট পরে নামাজ পড়তে দাঁড়াইছে যখন, তখন গেঞ্জির মুখ আর প্যান্টের মুখ সমান সমান, মোটামুটি গিরি আছে। যখনই রুকুতি গেছে, সিজদায় গেছে, গেঞ্জি সরিয়ে চলে গেছে ওই দিক, প্যান্ট সরিয়ে চলে গেছে ওই দিক, ভাষাতে 1 বিঘে ধরে গেছে। এরকম ভালো ভালো ভাষা আপনারা দেখেন না মাঝে মাঝে মসজিদে দেখা যান এরকম ভাষা।
আমাকে ঠাট্টা করে, হুজুররা এত বড় পায়জামা পরে, আরে বেটা পায়জামা ভরি এবারে সব জায়গা বসা যায়, খাড়ানো যায়, চেয়ারে দিবা বসবো, নিচে দিবা বসবো, যে কোনো জায়গা দিবা, পিড়ে পেতে দিবা বসবো, আমার কোনো অসুবিধা নেই। আর তুমি যা পড়ছো অবরে চেয়ারে ছাড়া বসা যায় না, নিচে যদি দস্তারখান বিছিয়ে দেয় খালি উড়ামুড়া করে আল্লাহ তলা ভাটিয়ে না যায়। ঠিক কি ঠিক না? ও দোস্ত, কাজেই অলসতা করে আমাদের সুন্নত গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে ভালো করে মনে রাখবেন, যদি কোনো বিরাস কিনতে পাওয়া যায় 1 কোটি টাকা দিয়া, 1 কোটি টাকা দিয়ে যদি কোনো বিরাস কিনতে পাওয়া যায়, কোনো দামি বিরাস 1 কোটি টাকা দাম, আর কোনো পেস্টের দাম যদি হয় 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা, 1 কোটি টাকা দামের বিরাস দিয়া 10 লাখ টাকা দামের পেস্ট ব্যবহার করবেন, বছরের পর বছর ব্যবহার করলে আল্লাহর কসম আপনাকে আল্লাহ পাক একটা নেকিও দান করবে না, একটা নেকিও দান করবে না। গাছের একটা ডাল কাইটা আপনি মাপমতো একটা মেশক বানাইয়া মাত্র মুখের ডান পাশ থেকে বাম পাশের দিকে 3 বার ডলা দেবেন, আল্লাহর কসম আপনাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। আল্লাহু আকবার। দোস্তরে ভালো করে বলে যে একটু খেয়াল রাখেন, সুন্নত তরক করতে অশান্তি, সুন্নতের তরক করতে পয়সা খরচ, আর সুন্নতের পর আমল করতে শান্তি, সুন্নতের পর আমল করতে পয়সাও খরচ কম। কতক্ষণ ঠিক কি ঠিক না? দাড়ি কাটতে আরাম না রাখতে আরাম? কাটতে আরাম, রাখতে তো যে রাই বিলাইছি রাহা হয়ে গেছে, রুদি তো আর ব্যারামের কিছু নেই, ঠিক না? আর কি সুন্দর দেখেন, আজ দেন ফোম স্পঞ্জ, এর সাথে সোয়া লাগলে সেও খুশি হবে, কার সাথে সোয়া লাগবে তা করছি না, যার সাথে সোয়া লাগবে সে খুশি হবে, স্পঞ্জ। আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু আগা বেরোয় যায়, এই মুখ দিয়ে জারে ডলা দেবেন সিরিজ কাগজের মতো সাল চামড়া উঠে যাবে। রাখছি, রাখার মধ্যে কোনো কষ্ট নাই, রাত কাটি নেবিলে রাখা হয়ে গেছে। কাটতে কি অশান্তি, যত ধারালো ভেলেট দিয়ে আপনি শেভ করেন না কেন ব্যথা করবেই করবে, ঠিক কিনা? আর যদি আপনি কৃপন পার্টি শেষরা পার্টি হন, সেলুনি দাড়ি কাটার পয়সা সেলুন আলারে ঠিক মতো না দেন, পরিচিত হন, তাহলে আপনারে যে ব্লেড দিয়ে কাটবে তা তো আর বলার মতো না। দাড়ি কাটতে যে খরাত 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 শব্দ, কি দাড়ি কাটিস ছাগল শুনিস, ওই টাকা দেবা না 10টা আবার নতুন ব্লেড, ওরে যে ব্লেড দিয়ে দাড়ি কাটতেছে, আগে 4-5 জনের শেভ করছে, পরে 7-8 জনের বগল সাফ করছে, এ ব্লেডে আল কাটা হয়ে গেছে, তাই দেখ কাটতেছে, মুখ খা লাল করি ফেলাইছে। কামাই করছো কি? প্রত্যেক একটা দাড়ি কাটার বিনিময়ে একটা কবিরা গুনাহ। মুখে যদি 1000 দাড়ি থাকে 1000 কবিরা গুনাহ কামাই করছো মাত্র 2 মিনিটের ভিতরে। আর একটা কবিরা গুনাহ সমান সমান 7000 বছর জাহান্নাম। 1000 দাড়ি কাটলে 7 লক্ষ বছর জাহান্নাম। অন্য অন্য গুনাহ যখন করবেন তখন শেষ, জেনা যখন করছেন তখন গুনাহ লাগছে, করা হয়ে যাওয়ার পরে আর লাগে না। মিথ্যে কথা যখন বলেছেন তখন গুনাহ লাগছে, বলা শেষ আর গুনাহ লাগে না। বিড়ি যখন খাইছেন তখন গুনাহ লাগছে, খাওয়া শেষ আর গুনাহ লাগে না। তাড়ি যখন খাইছেন খাওয়া শেষ আর গুনাহ লাগে না। এমন করে যে গুনাহ আছে ওই গুনাহটা যখন করেন তখন লেখা হয়, গুনাহ কাজ শেষ হয়ে গেলে যার পরে আর গুনাহটা লেখা হয় না। কিন্তু দাড়ি কাটার গুনাহ এমনই একটা গুনাহ, আপনি দাড়ি কাটার পরে সুন্নতি তরিকায় দাড়ি রাখার নিয়ত করার আগ পর্যন্ত, তওবা করার আগ পর্যন্ত আপনি নামাজে দাঁড়ায় আছেন, নামাজের মধ্যে দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতের মধ্যে দাড়ি কাটার গুনাহ। কাবা ঘর তওয়াব করতেছেন, তওয়াবের ভিতরে আপনার দাড়ি কাটার গুনাহ। আপনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, তার মধ্যেও দাড়ি কাটার গুনাহ লেখা হইতে আছে। আপনি খানা খাইতেছেন, তার মধ্যেও দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে দাড়ি কাটার গুনাহ লেখা হইতে তালে আছে। এটা হলো গুনাহ জারিয়া। ও দোস্ত, এই মুহূর্তে যদি আপনি একটা নিয়ত করতে পারেন, আমি নবী পাকের কাছে সুপারিশ পাইব, দাড়ি না রাখলে মুসলমান কিয়ামতে নবী পাকের কাছে সুপারিশ পাইতে দেরি হয়ে যাবে। হাদিসের মধ্যে পরিষ্কার আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিভিন্ন নামের সাথে বিভিন্ন সমার্থ প্রকাশ করবেন। ময়দানে মাহশারে মানুষকে বসাই দিয়া কখনো গফফার নামের সাথে আসবেন, কখনো কহার নামের সাথে আসবেন। গফফার মানে চরম পরম ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। এই ক্ষমার নাম দিয়ে আল্লাহ পাক আত্মপ্রকাশ করবেন, একাধার সে খালি মাফ করবেন আর করবেন। এই তোর নাম কি? তোমারে জিজ্ঞেস করছেন, ওই জায়গা জিজ্ঞেস করবেন। এই একজন কাছে আমার নামই। হাসরের মাঠে আল্লাহ পাক বলবে, তোমার নাম কি? আবু বকর। চমৎকার নাম, তোর চেহারা দি কিরম টে, তোর মুখ দিয়ে বিড়ির গন্ধ, প্যান্টে দি মুতির গন্ধ, কি যে তোর নাম আবু বকর। আল্লাহ যা আবার হয়েছে একটা নাম তো আবু বকর, যা আবু বকর আমার দোস্তের নামের সাথে মিলে গেছে, তোরে মাফ করে দিলাম, যা যা। তোর নাম কি? ওমর। যা তুইও যা। তোর নাম কি? উসমান। যা তুইও যা।
তোর নাম আলী, তুইও যা। অথচ চেহারায় মেলে না, খালি নামে মেলে। আল্লাহ গফফার নামের সাথে প্রকাশ করছে। এভাবে সালের সুতো বাহানায় বাহানায় আল্লাহ তাআলা ক্ষমা করা শুরু করে দিয়েছে। আবার এক সময় আসবে কহার নামের সাথে ভীষণ রাগ, কেউ আল্লাহর সাথে কথা বলতে সাহস পাচ্ছে না, সবাই ভয়তে কাঁপতেছে। তোর নাম কি? আল্লাহ, আমার নাম রাজীব। রাজীব গান্ধীর সাথে তুই জাহান্নামে যা। তোর নাম কি? কলিন্স। যাও আমেরিকান কলিন্সের সাথে তুইও জাহান্নামে যা। তোর নাম কি? আমার নাম গোপাল। যাই হিন্দুকে গোপালের সাথে তুইও জাহান্নামে যা। তোর নাম কি? আমার নাম মমতাজ। যাও ওই মমতাজের সাথে তুইও ডো। এক দর্শে ভাবে ধরতি তালে থাকবে। আচানক আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গফফার নামের সাথে আত্মপ্রকাশ করছে, এভাবে বাহানায় বাহানায় হাজার মানুষকে ক্ষমা করে দিচ্ছে। এর মধ্যে একটা লোকরে ডেকে নিয়ে আসছে, বলছে এই তোর আমলনামা দেখা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা দেখ কি দেখি আছে। ও বলবে যাক আল্লাহ, ও দেখে লাভ নাই, আমার আমলনামার পড়তে আমি জানি কিছু নাই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, তবলিগ নাই, সরমুনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, দান নাই, খয়রাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, কিচ্ছু নাই। ও দেহে লাভ নাই। সুদ আছে, ঘুষ আছে, জিনা আছে, ব্যভিচার আছে, চুরি আছে, ডাকাতি আছে, নুচ্ছমি আছে, আকাম কুকাম যা আছে সব আছে। তুমি যা সিদ্ধান্ত নিবার নাও, আমার আমলনামা দেখে লাভ নাই। আল্লাহ কয় একেবারে অত আল্লাহ তো চলে না, ধর জাহান্নামে ফেলা। ওর ঠ্যাঙে রশি বাঁধে জাহান্নামের দিকে টানতি টানতি ফেরেশতারা নিয়ে চলছে। এর মধ্যে রহমতে আলম নবী ডান পাশে বসা। হুজুর দেখে যে ওর মুখের দিক তাকায়, দেখে মুখে সাইডে দাঁড়িয়ে আছে সুন্নতি মাপের। হুজুর তো চাইতেছে যে কোনোভাবে রাখা যায় নাকি, মুখের দিকে দাড়ি তাকায়, দেখে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ডাক দিবেন, আল্লাহ। আল্লাহ বলবে ফেরেশতারা দাঁড়া, আমার দোস্ত যেন কি দেখছে, ডাক দিল কেন শুনিনি। কি দোস্ত, কি খবর? কয় আল্লাহ, বান্দা তোমার নাফরমানি করছে, তোমার দোজখও তোমার, অর্ডারও তোমার, জাহান্নামে যাবে, তাকে আমি ঠেকাইতে পারবো না। তবে আল্লাহ, তোমার বান্দা তুমি জাহান্নামে দিবা, আমার কোনো অভিযোগ নাই। তোমার বান্দার মুখে আমি নবীর সাইডে সুন্নতি দাড়ি দেখতেছি, দাড়ি কয়টা কি খুলে রাখা যায়? কয় কেন দোস্ত? কয় তোমার বান্দার সাথে আমার সুন্নতি দাড়ি জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, আমি এটা সহ্য করতে পারবো না। আল্লাহ, দাড়ি কয়টা কি খুলে রাখা যায়? আল্লাহ পাক বলবেন না, দাড়ি খুলে রাখা যাবে না। দাড়িওয়ালা যেখানে, দাড়িও সেখানে। এবার নবী পাক বলবেন, আল্লাহ দাড়ি খুলতে অসুবিধে কি? কয় না, দাড়ি খোলা যাবে না। যদি দাড়ি খুলি তাহলে তুমি মিথ্যেবাদী হবা। কোন কথায় মিথ্যেবাদী হব? তুমি বলেছিলে তামুতুনা কামা তাহইয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন হবে যেমন, তোমার মরণটা হবে তেমন। আর তোমার মরণ হবে যেই চেহারায়, তোমার হাসরও হবে সেই চেহারায়। ওই লোকটা দাড়ি সহ জীবন যাপন করেছে, দাড়ি সহ তার মরণ হয়েছে। কিয়ামতে এই আজীবন তার মুখের সাথে দাড়ি থাকবে, দাড়ি ছুটানো যাবে না। নবী পাক সুযোগ পেয়ে বললেন, আল্লাহ বান্দা তোমার দোজখে দিবা, তুমি দাও, আমার দাড়ি যেন, আমার সুন্নতি দাড়ি যেন আগুনে না পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা তাহলে দাঁড়াও, দাড়িওয়ালা পড়বে আগুনে আর দাড়ি আগুনে পড়বে না, এরকম তো হয় না। কাজে আমার দোস্ত বুঝাইতে চাইতেছে দাড়ির বিনিময় তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। ফাবাদদিল সাইয়্যাতিহি হাসানাত, দাড়ির ওসিলায় আমার বান্দার সব গুনাহ নেকি বানাইয়া দাও। ও যুবক, জীবন ভরে দাড়ি কাটছো, দাড়িতে সম্মান বাড়ায়, দাড়িতে সম্মান খাটো করে না। কথা ঘন্টি কি ঠিক না? বড় ভাইয়ের বয়স 50 বছর, দাড়ি টাড়ি কাইটে একেবারে ক্লিন শেভ কইরা, প্যান্ট শার্ট লাগায় ইন করে টরে সুন্দর একটা ইয়াং যুবক হয়ে গেছে। ছোট ভাইয়ের বয়স 25 বছর, মাদ্রাসার হুজুরদের অল্প বয়সী, কত দাঁড়িয়ে গেছে। আমার ছেলের বয়সী কত দাঁড়িয়ে হয়ে গেছে। 25 বছর বয়সে যুবক, গাল ভরা দাড়ি ছোট ভাই। বড় ভাইয়ের বয়স 50 বছর। দুই ভাই একসাথে দোকানে যাবেন, বড় ভাইরে দেখে মনে হয় যেন যুবক, ছোট ভাইরে দেখে যেন বয়সে মনে হয় যেন একটু মুরব্বী। দোকানদার আপনাদের দুই ভাইয়ের সাথে কেমন আচরণ করবে? বড় ভাই ভিড় লেগে গেছে, দোকানে ভিড়, তো বড় ভাইরে কয়, ছেলে পেলে নামিয়ে দাঁড়াও, ছোটরা নামিয়ে দাঁড়াও। আর ছোট ভাইরে কয়, কাকা আপনি চেয়ারে বসেন। সামনের পর অপমান। কতক্ষণ? দাড়ির কারণে সম্মান বাড়ে, দাড়ি না রাখলে অসম্মানী হয়, দুনিয়া যেমন আখিরাতেও তেমন। এই জন্য সিদ্ধান্ত নিতে পারেন দাড়ি রেখে ফেলবো। আর আজকে থেকে প্রতিজ্ঞা করেন, একটা মেশক আমি বানাবো। মেশক আরে বিরাজ করতে কত পয়সা খরচ হয়, মেশকে কোনো পয়সা খরচ হয় না। হয়তো আপনার শহরে মানুষ গাছ কম পাবেন, তবে কাঁচা ডালের মেশক কিনতে পাওয়া যায়। সামান্য 2-1 টাকা দিয়ে একটা মেশক কিনলে আপনি 1 মাস পর্যন্ত ব্যবহার করবেন। যতবার ব্যবহার করবেন অতবার আপনার আমল নামে 100 শহীদের সওয়াব, পাশাপাশি আর দুইটা
ফজিলত বলে যাই, যারা রেগুলার মেসক করে, যারা রেগুলার 5 ওয়াক্ত ওযুতে মেসক করে নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন প্রত্যেক এক এক ওয়াক্ত নামাজের বিনিময়ে তাকে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দান করা হয়। যেই ব্যক্তি রেগুলার মেসওয়াক করে ওযু বানায়, ওই লোকটার সবচেয়ে বড় ফজিলত হলো মরণের সময় তার কালেমা নসিব হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সেই লোকটার মরণের সময় জবানে উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। দোস্তরে, মরণের সময় কলেমা নসিব করার জন্য কমপক্ষে বিরাস আপনি ব্যবহার করেন, টুথবিরাট ব্যবহার করেন জাতির স্বাস্থ্যের জন্য, যে কোনো সময় 1-2 বার করেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মেসক ব্যবহার করার অভ্যস্ত হয়ে যান, এই বিশাল ফজিলত পাইবেন। শেষ ফিনিশিং ফজিলত হলো যেই লোকটা রেগুলার মেসক করে, ওর জানাজায় দুনিয়ার কোনো মানুষ যদি উপস্থিত নাও হয়, 70,000 ফেরেশতা তার জানাজার নামাজ আদায় করে। আল্লাহ পাক আমাদের নসিব করে, বলেন আমিন। বলতে বলতে সরে চলে যাচ্ছে, আসল জায়গায় সময় কম হয়ে যাবে, এই জন্য জায়গা মতো চলে যাই। এই মাসের নাম রজব মাস। কি মাস? আরবিতে আজকে থেকে 12টা মাস মুখস্থ করবেন, সুন্নতে মুআক্কাদার পর আমল হবে, 100 শহীদের সওয়াব আপনি পাইবেন। আরবি মাসের তারিখগুলো স্মরণ রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার আরো নেকি হয়ে যাইবে। মাসের নাম রজব মাস। কি মাস? এই মাসটা বড় দামি মাস, এখন থেকে পর 7 মাস দামি। রজব মাস, শাবান মাস লাইলাতুল বরাতের কারণে, সাইয়্যিদুশ শুহুর রমজান মাস কুরআন নাজিল হওয়ার কারণে এবং রমজানের কারণে, শবে কদরের কারণে রমজান মাস দামি। এরপরে 3 মাস আশুরুল হজ সালাসা, হজের মাস 3টা, শাওয়াল জিলকদ জিলহজ 3 মাস হজ উপলক্ষে, এই 3টে মাস হজের জন্য দামি। এরপরে আসবে আরবি নববর্ষের মুহররম মাস, প্রথম মাস। বাংলা 1 জানুয়ারিতে আপনি যত যা কিছু করেছেন খোদার কসম গুনাহ ছাড়া নেকি হয় নাই, এই উপলক্ষে যা করেছেন। সামনে আসতেছে বৈশাখ মাস, 1 বৈশাখ পান্তা ইলিশ খাবেন, চলে যাবেন রমনা বটমূলে, ওই জায়গায় যে 1 প্লেট পান্তা আর সামান্য একটু ইলিশ মাছ কিনে খাবেন, 3000 টাকা 1 প্লেট, একেবারে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। কথা কয় না? একটা উমরার সওয়াব হবে না? জুতোর বাড়ি হবে। পান্তা ভাত আর খাইয়ে চায় না পান্তা ভাত, ইদানি গরুতিও পান্তা ভাত খাতে চায় না। আমার বাড়ি গরু আছে, গরুরে ভাত চাত দিয়ে হয়, যদি ভাত একটু পান্তা পয়সে গেছে, একটু মানে বেশি পূরণ হয়ে গেছে, এ ভাত দিলি গরুতে 1 চুমু খাইয়ে গাড় করে ডেক সাড়ে, আর কাকি একটা সিট আছে, গরুরে পেট ফুলি যায়, আর গরুগুলো বাট ফুলে যাবে পান্তা ইলিশ খাতি। মুসলমানের সন্তান হইয়া কখনো এই পান্তা ইলিশকে সম্মান করতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? আরে পান্তা ইলিশ ভাত হিসেবে সম্মান করবো, আমার যা রোজিতে আছে ঘরে পান্তা ভাত আছে, খেয়ে নেবো, সমস্যা নাই। তাই বলে 1 বৈশাখ হিন্দুদের সাথে আমরা 1 বৈশাখ উদযাপন করতে যাব, এ কত বড় নোংরা কালচার। আর সেই জায়গায় যাইয়া রাত ভর বসে তাই নারী আর পুরুষ অবাধে, এরপরে দুটি একটা ধর্ষিতা হয়ে যায়, এরপরে কত বড় নোংরা চরিত্রের, কত বড় নিম্নমানের। আল্লাহু আকবার। সেই জায়গায় রাত 12টা 1টার সময় যে ছেলেদের কাছে ধরা পড়ে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে, এরপরে আবার ফেসবুক দর্শন করছে। তো তোর দর্শন করলে ঘরের তে নিয়ে গেছে নাকি? কারণ আগে ছিলাম একটু বটমূলি ভান্তাবাদ খাতি, তা দর্শন করছে। তুই যাস কে? বাড়ি গরম ভাত নাই? শুয়ো তুই ও জায়গা কেন যাস ভান্তাবাদ খাতি? আরে আব্বা মারা বাকি, কেমন আব্বা মা তুমি? তোমার সন্তানকে যদি তুমি রাত্রে কন্ট্রোল করতে না পারো। আমি তো ওই সময় হেন্দে ঘুরছি, এই 1 জানুয়ারিতে বিশ্ব রোডে যাই, মাহফিল করে যাই, রাত ভর দেখি প্রত্যেক মোটরসাইকেলে পিছনে পাওয়ার ব্যাংক একটা বসানো, পাওয়ার ব্যাংক। সুন্দরী মাইয়ারটা পিছনে বসালি, ড্রাইভারের পাওয়ার বাড়ে, ওর নাম হলো পাওয়ার ব্যাংক। ও পিছনে উবোতে থাক উত্তর মতো, আর ওটা সালাতি তালে থাকে। এই পাওয়ার ব্যাংক গুলো কারা? এই মেয়েগুলোকে আল্লাহ আসমানেতে প্যাকেট করে ছেড়ে দিয়েছে। এটা নিশ্চয়ই আমাদের এলাকার কোন আব্বার সন্তান। কথা বলেন ঠিক ঠিক না? তুমি আব্বা মসজিদে যাই, আরে বাবা জিকিরের ঠেলা কি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কেনুর গাইতে একজন না হে লাগে কয় ওরে আল্লাহ, উনি কয় ইল্লাল্লাহ, আর একজন না হে গাইলি কয় ওরে আল্লাহ। আগে আজি ছিল এই দিক থেকে, মুরব্বীরা জানতে পারে, বোম্বাই আজি। বোম্বাই আজি সেদিন, বোম্বাই আজি চেনেন না? আমাদের ওই দিকের পরিভাষা আছে বোম্বাই আজি, তার মানে আমি মনে হচ্ছে যে মোটা সোটাই নয়, মুখে এই জন্য বোম্বাই কয়। পরে কয় যে না, সে সময় তো পায়ে হেঁটে হজে যাওয়া লাগতো, তাই আইটে যাইতে ইন্ডিয়ার মধ্যে দিয়ে যাইতে যাইতে বোম্বাই পর্যন্ত যাইয়া ওই জায়গা যে পয়সা করি শেষ হয়ে যেত, কষ্ট হয়ে যেত, ওইতে ফিরে আসতো, তার নাম হলো বোম্বাই আজি।
তো বাঙালি এক হাসি হজে যাচ্ছে, তো ইন্ডিয়ার ভিতরে ঢুকে, তখন ইন্ডিয়া একটু কোনো মতে বাস টাস চালু হয়েছে, লোকাল বাস, রাস্তাঘাট তো অত ভালো না। তো বাসে উঠছে, হাজি সাহেব হজে যাবে, আর উঠে সিট পাই নাই। তো কায়দা মতো মোটা এক হিন্দু সাধু, উনি সিট পাইছে। তো দাঁড়ায় দাঁড়ায় হাজি সাহেবের পরিচয় দিচ্ছে, আপ কাহা যাएंगे, আপ কাহা যাएंगे? मैं हज को जाऊंगा, मैं हज को जाऊंगा, আমি হজে যাব। আল্লাহ, যদিও হিন্দু, হাজি সাহেবের নাম শুনলে সে সময় চমকা খেয়ে উঠছে। আল্লাহ, ভগবান, কত বড় দামি মানুষ, তো আপনি হজে যাবেন, সিট পা নেবেন না? দাদা, আমি তো মোটা মানুষ, আমিও দাঁড়িয়ে থাকতে পারি না, আপনি আমার তো, आप मेरे गोद पे बैठ जाओ, আপনি আমার কোলে বসেন। হাজি সাহেবও মোটা, উনিও মোটা, রাস্তাও ভাঙ্গা, যাইয়ে বাসে যাইয়ে ধুম করে এক জায়গা পড়ে, আর হাজি সাহেব ওনার কোলের ভিতরে, মোটা মানুষ এরকম ফোমের মতো চেয়ার, এরকম কোলের ভিতরে খুব মজা পায়। তা হাজি সাহেব ওই শকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই, জাকিতি জাকিত কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, আর নিচেতে ঠাউর কয় হরি কৃষ্ণ কষ্ট পাই, উনি কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। উনি জাকের করে লা ইলাহা ইল্লাল্লাহ, কেটে মেরে সিট করে ফেলাই দেয়। আর উনার মাইয়া রমনা বট মূলে রাতের বেলা দর্শিতা হয়। কথা বলেন ঠিক ঠিক না? মাইয়া যায় পার্কে, মাইয়া যায় ফিল্ডিং মারে, মাইয়া যায় কক্সবাজার, মেয়ে যায় কুয়াকাটা, আর তুমি তবলিগি যাও, তুমি মসজিদে জিকির করো, উক্কুর উক্কুর মারো, মসজিদের সভাপতি সিগারেটারি। সাবধান সতর্ক যুবক, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাইলে কোনো ফজিলত নাই, বরঞ্চ মুরব্বীরা কয় এই সকালবেলা বাসাতে না খেয়ে কোনো দিক যাস না। কষ্ট হচ্ছে? সকালবেলা বাড়িতে না খাইয়ে কোনো দিক যাইস না। কেন? কয় বাসার থেকে না খেয়ে গেলে সারাদিন যে জায়গা যাবি ওই জায়গায় না খাওয়া জটবে, তাই সাইডে পান্তা টান্তা দেন না, পান্তা খেয়েও যাইস না। পান্তা খেয়ে গেলে যে জায়গা যাবি সে জায়গা পান্তা জটবে। তো বাসার থেকে সকালে পান্তা খেয়ে বেরোলি, যদি সব জায়গা পান্তা হয় রুজিতি, বছরে শুরু করছে পান্তা ইলিশ দিয়ে, তাহলে সারা বছর গরম ভাত হাসিনে খালেদা ডক্টর ইউনুসের কাছে যে পাবা কোন জায়গা? কপালে তো পান্তা ভাত তুমি নিজেই শুরু করে দিয়েছো। পহেলা বৈশাখে পান্তা ভাতে ইলিশ, পান্তা ইলিশে বরকত নাই। পহেলা জানুয়ারিতে 31 নাইটের ভিতরে কোনো বরকত নাই। আল্লাহর নবী বলেন মান ওয়াসালা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে দিনের বেলা রোজা রাখা, আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাসের 10 তারিখের জন্য আল্লাহ পাক 117টা বড় ধরনের ঘটনা ঘটাবেন বিদায় বরাদ্দ করে রেখেছেন। অনেকগুলো চলে গেছে, অনেকগুলো সামনে আছে। মুহররম মাসের ভিতরে আল্লাহ পাক অনেক ফজিলতপূর্ণ ঘটনা বিগত ঘটায় দিয়েছেন। বনি ইসরাইলকে মুসা আলাইহিস সালাম সহ 6 লক্ষ বনি ইসরাইল সহ মুহররম মাসের 10 তারিখে নীল দরিয়া পার করে উপার পৌঁছায় দিয়েছিলেন। মুহররম মাসের 10 তারিখে ওই দিনই ফিরাউন তার 12 লক্ষ সেনাবাহিনী সহ নীল দরিয়ার ভিতরে ডুবে ধ্বংস হয়ে গেছে। এই দিন ছিল মুসলমানদের বিজয় দিবস। এই মুহররমের 10 তারিখে বলা হয় আশুরা। হুজুর বলেন যে ব্যক্তি আশুরা মুহররমের 10 তারিখে দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা পরিবারের সদস্যদেরকে উত্তম খানার ব্যবস্থা করে খাবে, যার যেমন তৌফিক আছে তৌফিকের ভিতরে উত্তম খানার ব্যবস্থা করে খানা খাবে, আল্লাহ পাক এর ওসিলায় আগামী 1 বছর রুজির বরকত বাড়াইয়া দিবে। পরপর 7টি মাস দামি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, মুহররম, সফর, মুহররম, এই পরপর একটা 7টা মাস দামি। তার প্রথম মাসটা রজব মাস। এ মাস দামি কেন? এ মাস দামি হওয়ার কারণ হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ায় বসাইয়া 4টা মিডিয়ায় ইলম শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক নবী পাককে দুনিয়ায় বসাইয়া 4টে মিডিয়ায় ইলম শিক্ষা দিয়েছেন। কয়টা? ছাত্ররা মনে রাখবা, 4টে মিডিয়া। 1 নম্বর হলো রুইয়া সালেহা, স্বপ্ন যোগে নবীকে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। নবীদের স্বপ্ন সম্পূর্ণ সত্য, আমার নবীর স্বপ্ন 100% ওহী সমতুল্য। নবী যদি স্বপ্নে দেখে বলেন এইটা ফরজ, আমি স্বপ্নে পেয়েছি, আমার বিশ্বাস করাও ফরজ, আমল করাও ফরজ। নবী যদি স্বপ্নে দেখে বলেন এইটা ওয়াজিব, আমি স্বপ্নে পেয়েছি, আমার বিশ্বাস করা ফরজ, আমল করা ওয়াজিব। নবী যদি স্বপ্নে দেখে বলেন এইটা সুন্নাত, আমি স্বপ্নে পেয়েছি, আমার বিশ্বাস করা ফরজ, আমল করা সুন্নাত। নবীদের স্বপ্ন সম্পূর্ণ ওহী, বিশেষ করে আমার নবীর স্বপ্ন 100-এ 100 ওহী। ওহী স্বপ্নের মাধ্যমে নবীকে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে ইলহাম,
কোরআন শরীফে আছে ইলহাম দুই প্রকার। মানুষের সিনার ভিতরে নতুন নতুন কথা আবিষ্কার হয়, নতুন কোন ইলম উদ্ভব হয়। এই ইলমকে বলা হয়, যেটা কোনো মিডিয়ায় শেখে নাই, সরাসরি সিনার মধ্যে মাথার মধ্যে তৈরি হয়, একে বলা হয় ইলহাম। এই ইলহাম দুই প্রকার, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কিছু আছে গুনার ইলহাম, আর কিছু আছে নেকির ইলহাম। আমার নবীকে আল্লাহ পাক ইলহাম অর্থাৎ সরাসরি সিনার মধ্যে মাথার মধ্যে ইলম ঢুকিয়ে দিয়েছেন। জিবরাইলও তো জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ জানে আর নবী পাক জানে। এই দ্বিতীয় মিডিয়া হলো ইলহাম। 3 নম্বর হলো কাশফ। কাশফ মানে খুলে যাওয়া, যে বিষয় নবীকে আল্লাহ জানানোর ইচ্ছা করেছেন সামনে ওপেন করে দিয়েছে। নবী পাককে আল্লাহ বললেন, দোস্ত আপনার উম্মতকে জান্নাতের বর্ণনা শোনান। হুজুর কয়, আল্লাহ জান্নাতের বর্ণনা আমি কোরআন শরীফে যা পাইছি সেই কথা বলতে পারি, আরো কত আছে তা তো আমি জানি না। আল্লাহ পাক বলেন, তোমার সামনে এখনই জান্নাত ওপেন করে দেওয়া হবে। জিবরাইলকে বললেন, জিবরাইল আমার বন্ধু জান্নাতের বর্ণনা দেওয়া শুরু করেছে, যাও জান্নাত তার সামনে ধরো। জিবরাইল জান্নাত নবী পাকের সামনে খুলে ধরছেন। নবী বলতেছেন, এই যে জান্নাতের হুর, এমন এমন দেখা যায় জান্নাতের হুরদের চেহারা। এই যে 80,000 গেলমান এক একজন জান্নাতীর জন্য, একটু বলেন না সুবহানাল্লাহ। এই যে জান্নাতের গাছের গুড়া উপর দিক মাথা নিচু মুখী, ফলে ফুলে ভরা। যখন জান্নাতের ফলের বর্ণনা, জান্নাতের হুরদের বর্ণনা দিচ্ছেন নবী পাক, তখন এরকম বারবার মাঝে মাঝে হাত বাড়াচ্ছেন। মানুষের হাত ধরার মতো এরকম একবার বাড়ায়, গাছের থেকে ফল তোলার জন্য হাতের ডিজাইন কিন্তু ভিন্ন হয়, ওই রকম আর একবার হাত বাড়ায়। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর জান্নাতের বর্ণনা দেওয়ার সময় আপনি কি যেন ধরেন বলে হাত বাড়ান, অথচ আপনি খালি হাতে ফিরে আসেন, কারণ বুঝতে পারলাম না। হুজুর কয়, আমি যখন জান্নাতের হুরদের বর্ণনা দিচ্ছিলাম, আমার হাতের নাগালে চলে আসছিল হুর। আমি মনে করলাম যে একটা হুর ধরে রাখি, তোমাদেরকে দেখাবো। যখনই আমার সামনে হাতের নাগালে চলে আসছে, আমি ফলের বর্ণনা দিচ্ছিলাম, আমার হাতের নাগালে দেখি জান্নাতের ফল চলে আসছে। ভাবলাম একটা ফল তুলে রাখি, তোমাদেরকে আমি খাওয়াবো। যখনই হাত বাড়াই, জিবরাইল ফল এই জান্নাতকে আমার হাতের থেকে টান দিয়ে সরাই নিয়ে যায়। কয়, হুজুর দুনিয়ায় বর্ণনা দেবেন, দুনিয়ায় জান্নাতি হুর ধরে দেখানো যাবে না, দুনিয়ায় বসে জান্নাতের ফল খাওয়ানো যাবে না, আপনাকে মাত্র বর্ণনা দেওয়ার জন্য সামনে খুলে ধরা হয়েছে। এর নাম হলো কাশফ। একটু বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর 4 নম্বর মিডিয়া হলো জিবরাইল। জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক নবী পাকের কাছে ইলম পাঠিয়েছেন। এই 4টে মিডিয়া নবী পাককে ইলম শিক্ষা দেওয়ার পরে অনেক গোপন এলেম রয়ে গেছে, যেই এলেমগুলো স্বপ্নে শিক্ষা দিতে আল্লাহ সমীচীন মনে করেন না, ইলহামের মাধ্যমে দিতে সমীচীন মনে করেন না, জিবরাইলের মারফতে জানানো পছন্দ করেন না, কাশফও করা যাবে না। এই এলেমগুলো আল্লাহ পাক নবী পাককে সামনে বসায়, একেবারে সামনে বসায় শিক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। যেই মাসে সিদ্ধান্ত নিয়েছেন নবী পাককে আরশে আজিমে উঠাইয়া আল্লাহর সামনে বসায় পড়ানোর জন্য, সেই মাসটা হলো রজব মাস। সিস্টেমটা কেমন ছিল? নবী পাক তায়েফ গিয়েছেন দাওয়াতের জন্য। এর আগে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। হুজুরের ঘরে কোনো স্ত্রী নাই, আয়েশাকে এখনো বিয়ে করেন নাই, খাদিজা ইন্তেকাল করেছেন। হুজুর তায়েফ গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীরা যেভাবে মারছে উলামায়ে কিরামের কাছে শুনেছেন, সারা টাকা রক্তাক্ত হয়ে গেছে, জুতার মধ্যে পা আটকে গেছে, হুজুর অজ্ঞান হয়ে পড়ে আছেন পাহাড়ের গায়ে। যেই জায়গা হুজুর কায়তে শুয়েছিলেন পাহাড়ের গায়ে, আমি নিজে চোখে দেখে আসছি, ওই জায়গা খুদার কুদরতি সাদা রং দিয়ে মোহাম্মদ শব্দ পাহাড়ের গায়ে লেখা হইয়া গেছে। মায়ের খেয়ে নবী পাক মক্কায় চলে আসছেন। 90 দিন পর্যন্ত হুজুরের চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নেই, হুজুর হাসেন না, হুজুরের মুখখান মলিন। হাসির অনেক ঘটনা সামনে আসলে হুজুর মুস্কি মুস্কি হাসতেন, কিন্তু এই 90 দিন হাসেন না। কোথাও গিয়ে যদি বাহিরে কেউ মাইটার খায়, ঘরে আসার পরে সান্ত্বনা দেওয়ার লোক থাকলে কিছুটা মনের কষ্ট দূর হয়। স্ত্রী ঘরে থাকলে বলে সান্ত্বনা দেয়, হুজুরের ঘরে স্ত্রী নাই সান্ত্বনা দেওয়ার, মা বাবা থাকলে সান্ত্বনা দেয়, তাও হুজুরের ঘরে নাই। হুজুরের মেয়েগুলো সব বিয়ে হয়ে গেছে, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, প্রতিশোধ দেওয়ার মতো হুজুরের সাথে 10-20টা ছেলেও নাই। হুজুর অনেক দিক দিয়ে মনক্ষুণ্ণ, কিন্তু হুজুর এজন্য বেজার হয়ে ঘুরছেন তা না। সিদ্দিক আকবর আবু বকর বলেন, ওগো নবী, তায়েফে গিয়ে মার খেয়েছেন বিদায় কি আপনার মুখ কান মলিন? আপনি বলেন, আমরা যে কজন ইসলাম গ্রহণ করেছি, আমরা যাব তায়েফবাসীদের কাছে প্রতিশোধ নিতে, আমাদের জীবন শেষ হয়ে গেলেও আমরা প্রতিশোধ নিয়ে আসবো। আপনি এমন মুখ মলিন করে চললে আমাদের কষ্ট লাগে।
হুজুর কি মারির প্রতিশোধ নিতে পারেন নাই বিদায় কি মনক্ষুণ্ণ নাকি? হুজুর বলেন, আবু বকর, এজন্য আমি মনক্ষুণ্ণ না, আমি একটা কারণে দুশ্চিন্তা দুগ্রস্ত হয়ে আছি, সেটা হলো আমি হলাম আল্লাহ পাকের হাবিব, আমার গায়ে হাত দিয়েছে, আমার গায়ে আঘাত করেছে। আল্লাহ পাক যদি এই কষ্টে এই দুঃখে এর প্রতিশোধ আল্লাহ নিজে নেয়, তাহলে তায়েববাসীদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে পারে। আমি চিন্তায় পড়ে গেছি, আল্লাহ যেন তায়েববাসীদেরকে ধ্বংস করে না দেয়। 90 দিন চলে যাওয়ার পরে হুজুরের বাড়ি হলো সাফা মারওয়ার ওই পাশে। হাজী সাহেব যারা গিয়েছেন দেখেছেন আল্লাহর নবীর বাড়ি এখন একটা ইসলামী লাইব্রেরি করে রাখছে, তাও সাফা মারওয়ার উত্তর পাশে আমার আন্দাজে। আর আবু হুজুরের ফুফুজান হযরত উম্মে হানির বাড়ি কাবার এরিয়ার ভিতরে, কাবার এই মাতাফের ভিতরেই ছিল, এখন মসজিদের মধ্যে নিয়ে গেছে। তুর্কি মসজিদের আমল থেকে হযরত উম্মে হানির বাড়িটা মসজিদের মধ্যে পড়ে গেছে। নবী পাক সেই সময় যখন হুজুর এই 90 দিনের মাথায় হুজুরের মন খারাপ, তখনও উম্মে হানির বাড়ি ওই কাবা ঘরের এরিয়ার ভিতরে ছিল। রাতের বেলা যাইয়া হুজুর বলতেছেন, ফুফুজান আমার আজকে ভালো লাগতেছে না, ঘরের মধ্যে একা একা থাকতে মনে চাচ্ছে না, কার বাড়ি যাব, কোন জায়গা থাকবো, আমি আজকে আপনার বাড়ি একটু রাত কাটাবো। হুজুর বললেন, ভাতিজা চতুর্দিকে শত্রু মিত্র ভরা, তোমার আমার ঘরের মধ্যে যে যতটুকু জায়গা আছে, ভাতিজা আর ফুফু দুইজনে এক ঘরের মধ্যে থাকা যাবে না, জায়গা ভিতরে অল্প, তুমি ঘরের মধ্যে থাকো, আমি মহিলা বাইরে থাকি। হুজুর বললেন, ফুফুজান আপনি মহিলা মানুষ বাইরে থাকবেন কেমন হবে, আমি বাইরে থাকি আপনি ঘরে থাকেন। ফুফু বললেন, না রে বাবা, তোমার শত্রুর অভাব নাই দেশে, তোমারে বাইরে পারলে আবু জাহেলের গোষ্ঠী হত্যা করে দেবে, তুমি ঘরের মধ্যে থাকো, আমি বাইরে থেকে পাহারা দেই। নবী পাককে ঘরের মধ্যে দিয়া বললেন, বাবা তুমি ভিতর দিয়ে সিটকানি আটকায় দাও, খিল আটকায় দাও, আমি বাহির দিয়ে তালা দিয়ে দেই, মনে হবে যেন কেউ নাই ভিতরে, শত্রুর তো তোমার অভাব নাই। হুজুরকে ঘরের মধ্যে রেখা বারান্দায় উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করছেন। রাত দুপুরের পরে যখন গভীর ঘুমে নিমজ্জিত দুইজন, ইতিমধ্যে ঘরের ভিতরে দেখে দুইজন মানুষ, একজন মাথার কাছে একজন পায়ের কাছে, হুজুরের মাথার কাছে একজন পায়ের কাছে একজন, দুইজন এসে পার মাথা মেসেজ করতেছেন, হালকা হালকা চাপ দিচ্ছেন। হুজুর সজাগ হয়ে আতঙ্কিত, কারণ যেই ভয়ে হুজুর ঘরের মধ্যে, সেই দুইজন পুরুষ ঘরের মধ্যে ঢুকলো কি কইরা, তাহলে নিশ্চয়ই শত্রু হবে। হুজুর ভয়ে কাঁপতেছে। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে বললেন, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আনা জিবরাইল ওয়া হাদা মিকাইল, আমি জিবরাইলের পায়ের কাছে মিকাইল। লিমাই কাস্তুমানি ইয়া জিবরাইল, এত রাত্রে আমারে কেন ঘুম ভাঙাইলা? জিবরাইল কা হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা শিক্ষা সফর বরাদ্দ করেছে, বলেন না সুবহানাল্লাহ। ও জিবরাইল, কত দূর যাইতে হবে? কক্সবাজার, কুয়াকাটা নাকি জাফলং, কোন জায়গা যেতে হবে? কয় না হুজুর ওদিক না, একেবারে ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা যাবেন, সুম্মাস্তাওয়া ইলাল আরশিল্লাহ, এরপরে যাবেন আল্লাহর আরশের কাছে। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটু জোরে কাজ সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে যাবেন, নবী পাক বললেন, জিবরাইল আল্লাহর কত কাছে যাব? কয়েকটা ধনুকের রশি ধরে টান দিলে ধনুকের চটাটা দুই দিক দিয়ে ঘুরিয়ে আইসা মুখ যত নিকটে চলে আসে, আপনি আর আল্লাহর মাঝে এত তার চাইতে বেশি নিকট হইয়া যাবে। চলো যাই। কিভাবে তোমরা ঢুকলে? ঢুকলাম কিভাবে সেটা পরে, চলেন যাই। ঘরের মটকা খুইলে, মটকা কয় নাকি, ঘরের উপরে চালের দুই মুখ উপরে কি কয়, মটকা, এই মটকা খুইলা উপর দিয়ে বের করে নিয়ে গেছে হুজুরকে। জিবরাইল মিকাইল দুইজন দরজা খোলে নাই, হুবু জান টের পাবে, এই জন্য হুবু তো ঘুমে বিভোর হয়ে আছে। হুজুরকে নিয়ে দুইজনে নিয়ে কাবা ঘরের পাশে একটা এরিয়া আছে, ছবি তো দেখবেন, তার নাম হলো হাতিমে কাবা, এমন একটা বাউন্ডারি আছে। কাবার ছাদে বৃষ্টি নামলে পানি পড়ে, যেই ডুঙ্গা দিয়ে, তার নাম হলো মিজাবে রহমত, স্বর্ণ দিয়ে বানানো, এখন স্বর্ণ দিয়ে বানানো। ওই মিজাবে রহমতের নিচে নিয়ে হুজুরকে আমার জিবরাইল মিকাইল দুইজনে শোয়াইলো। আমি ফিলেকজান, আমি বিলকুল সজাগ, আমি বেহুশ না, আমি ঘুমো না, সজাগ অবস্থায় আমার টান টান করে শোয়াইলো। দেখি মাথার কাছে একটা গামলা, একটা বল, এই বল ভরা পানি, দুনিয়ার পানির মতো পানি না, ওই বল ভরা যে পানি, তার থেকে খালি নূর উপর দিকে উঠতেছে।
জিজ্ঞেস করলাম জিব্রাইল শাহজা, এইটা কি কয়? হাজা তস্তুব মিনাজ জাহাব মুলাব্বাতুম মিনান নূর। আল্লাহ পাক স্বর্ণের পেয়ালা ভরে আপনার জন্য পানি পাঠাইছে। কেন? কয় হবে এখনই কেনর জবাব পাবেন। ইতিমধ্যে জিব্রাইল একটা ছুরি দিয়ে হলকমের মধ্যে ঢুকাই দিয়া টাস টাস করে এই ভিতরের চটাগুলো, এই হাড়গুলো কেটে ফেলাই দিয়া, নাভি পর্যন্ত ফাইলা বুকটারে টান দিয়ে খুলে ফেলাই দিয়া হাড় আর লাঞ্চ বের করে পানির মধ্যে ভিজাই দিলে। হুজুর কয় এই অপারেশনের সময় তো আমি মারা যাব বা আমি অজ্ঞান হয়ে যাব, আমি বিলকুল সজাগ, আমি বেহুশ না। আমি বললাম জিব্রাইল আরশে আজিমে যাব, কোন কোন জায়গা যাব, তার আগে আমার অপারেশন করো কেন? জিব্রাইল কয় হুজুর এই অপারেশনের কারণ হলো আপনার আগে চলে গেছে ঈসা আলাইহিস সালাম, তার আগে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক মুসা নবীর সাথে একটানা 40 বছর তুর পাহাড়ে বসে গল্প করতেছিলেন, গল্প করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে গল্প করতে করতে আল্লাহর প্রেমে এমন ভাবে আশেক হয়ে গেছে। এবার মুসা বললেন রব্বি আরিনি আনজুর, ও আল্লাহ তোমার কথা এত মজা, তোমার চেহারায় কেমন মজা, একটু দেখতে মনে চায়। রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমি তোমার একটু দেখবো। আল্লাহ পাকের কাছে প্রস্তাব রাখলে আল্লাহ বললেন ক্বালা লান তারানি, ও মুসা তোমার যে বাল পার, তোমার যে হাত, তোমার যে চক্ষু, তোমার যে পাওয়ার, ওই যে তুমি আমি আল্লাহ নূর দেখে সহ্য করতে পারবা না। মুসা নবী পিড়াপিড়ি করে কয় আল্লাহ পারবো। আল্লাহ পাক বলেন ওয়ান টেস্ট, একটু প্রাথমিক ট্রাই হয়ে যাক, আমার বিশাল নূরের থেকে সামান্য একটু নূর আমি এই তুর পাহাড়ের উপরে রাখবো। এই তুর পাহাড়, যেই পাহাড়ে বসে গল্প করি, তুর পাহাড়ের উপরে সামান্য একটু নূর রাখবো, একেবারে জাররা পরিমাণ নূর রাখবো। ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাফা তারানি, ওইটুক থেকে যদি সহ্য করতে পারো তারপরে আমার পূর্ণ নূর দেখবা। মুসা আলাইহিস সালাম বললেন জি আল্লাহ ঠিক আছে, তাহলে ওইটুক দেখে ট্রাই হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটু নূর যখন তুর পাহাড়ের উপরে রাখছে, আল্লাহ নূরের তাজাল্লিতে পাথরের পাহাড়টা টাস টাস করে ফাইটা খান খান হয়ে ঝরে পড়া শুরু হয়ে গেল। জালাহু দাক্কা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া কাররা মুসা সাইকা। মুসা আলাইহিস সালাম অতটুক নূর দেখে একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। ছোটবেলায় গজল গাইতাম, এখনের গজলের সুর পাল্টে গেছে। দূর থেকে বোঝা যায় না যে গজল গায় না মমতাজ গান গায়, শব্দ টের পাওয়া যায় না একই কণ্ঠে। গজল গায় না হিন্দি গান চলতেছে, টের পাওয়া যায় না। ছোটবেলায় গান গজল গাইতাম আমরা। একটে কেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি, খুদার নূরে পাহাড় জলে, খুদার নূরে পাহাড় জলে, মুসা জলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনে না। খোদা তোমায় ডাকতে জানি না। জিবরিল আলাইহিস সালাম বলেন ওগো নবী, মুসা আলাইহিস সালাম আল্লাহর সামান্য নূর দেখে সহ্য করতে পারে না, বেহুশ হয়ে গেছে। ও তারা রাব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুইয়া লাইল। আপনার এই চর্মচক্ষু দিয়ে আজকে রাতে আপনি আপনার পরবের পূর্ণ নূর, আল্লাহ পাকের যত নূর আছে সম্পূর্ণ নূরকে আপনি একে একে 10 বার দেখবেন। কন্যা সুবহানাল্লাহ। আপনি যাতে আল্লাহ পাকের নূর দেখে অজ্ঞান হয়ে পড়ে না যান, এর কারণে আল্লাহ পাক আমাকে অর্ডার করেছে জান্নাতি নুরানি পানি আইনা এই পানির মধ্যে আপনার হাড় আর বাল্বকে ভিজাইয়া পাওয়ার বাড়াই, যাতে ও জায়গা যে ফাইটা না যায়। এ ভাই 33,000 ভোল্টেজের কারেন্টের যে লাইন পাওয়ার হাউস থেকে আসছে মোটা এরকম তার, হ্যাঁ খেয়াল করছেন, এরকম মোটা তার আসছে না? এই তারের মাথায় যদি একটা সকেট লাগাইয়া 50 ওয়াটের একটা বাল্ব লাগাই দেওয়া হয়, পুরো ঢাকা শহর আলো হয়ে যাবে না? দেখবে টাস করে ফাইটা ছাই হয়ে উড়ে চলে যাবে। জিবরাইলকে হুজুর আজকে আপনি আপনার রবের 33,000 ভোল্টেজের সামনে সকেটের সামনে সেট হবেন, যাতে আপনি বেহুশ হয়ে পড়ে না যান। এই জন্য আপনার বাল্ব আর লাঞ্চকে নুরানি পানির মধ্যে ভিজাই পাওয়ার দেই, ভিতরে সেট করে দিয়ে হুজুর বলেন জিবরাইলের বুকে একটা ডলা দিছে, আমার বুক আগের মতো হয়ে গেছে, টের পাওয়া যায় না। আমাকে এবার উঠে বসাইলেন, পাশে দেখি একটা পরিবহন, একটা যানবাহন।
আমি জিজ্ঞেস করলাম জিব্রাইলের সাজা এইটা কি? কয় ইসমুহু বুরাক, এর নাম হলো বুরাক। চেহারাটা সামনে সুন্দরী একটা নারীর মতো, পা আছে 4টে ঘোড়ার মতো, মানুষের মতো 2টা হাত আছে, পাখির মতো বড় বড় 2টা ডানা আছে, পিঠটা অনেক সুন্দর, বডিটা অত্যন্ত মলিন মসৃণ। জিব্রাইল বললেন হুজুর ইসমুহু বুরাক, এর নাম হলো বুরাক। হুজুর কয় কাইফা মুরুরুহু, এ বুরাক চলে কত জোরে? জিব্রাইল কা হুজুর মুরুরুহু কালবার্ক, এর গতি হলো বিদ্যুতের মতো। ও জিব্রাইল, বিদ্যুতের গতি কেমন? ভাই 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এই পরিবহনটা চলবে আপনাকে নিয়ে, 1 সেকেন্ডে 1,86,000 মাইল যাবে। ওর চোখের নজর যে জায়গা পড়ে ও সেখানে গিয়ে একটা পা মারবে। এভাবে সেকেন্ডে 1,86,000 মাইল। হুজুর ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, রাত শেষ হয়ে যাচ্ছে। হুজুরকে উঠাইলেন, আল্লাহ গোটা দুনিয়ার রাতকে থামাই দিয়েছে। রাত তুই বাড়বিও না কমবিও না, যে জায়গা আছে এই জায়গা থাকবি। আমার দোস্তরিনের লম্বা সফরের শেষে তারপরে বাকিটুক শেষ হবি। জিব্রাইল কয় হুজুর তাড়াতাড়ি বুরাকে ওঠেন। হুজুর কয় উঠবো, বুরাকে তো উঠবো, শর্ত আছে জিব্রাইল। এ বুরাক তো জান্নাতি পরিবহন। কয় জি। কয় এই বুরাক আমার জন্য আসছে, দুনিয়ার কোনো মানুষের জন্য আসে নাই, আর আসবে না। আগে আসছে বুরাকে আরোহণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর সারা হাজরা আলাইহিস সালাম, আর ইসমাইল আলাইহিস সালাম। এই 3 জন বুরাকে আরোহণ করেছিলেন। তারপরে আজকে আমার জন্য আসছে বুরাক। জিব্রাইল তুমি বলো আমার প্রত্যেকটা উম্মতের নামে বুরাক আছে নাকি? যদি আমার প্রত্যেকটা উম্মতের নামে বুরাক বরাদ্দ থাকে তাহলে আমি বুরাকে উঠবো, নইলে আমি উঠবো না। আমার উম্মতের নামে যদি হেলিকপ্টার না থাকে তাহলে আমি হেলিকপ্টারে উঠবো না। এ বলার কি বাংলাদেশে কোনো নেতা আছে? কতক্ষণ আছে? বরঞ্চ পাইছি তো আমি একাই সারি নেই, ঠিক কি ঠিক না? হুজুর কয় জিব্রাইল কয় হুজুর আপনার প্রত্যেক উম্মতের নামে এক একটা বুরাক জান্নাতের মধ্যে বান্দা আছে। উম্মত যদি আপনার কথা মানে তাহলে যার যার বুরাকে সেই সেই চলবে, এটা আপনার জন্য বরাদ্দ। এবার হুজুর উঠতে চাইছেন বুরাকের পিঠে, বুরাকটা খালি নাচতেছে, লাফাচ্ছে, দাপাচ্ছে, ও উঠতে দেয় না হুজুর রে। জিব্রাইল বুরাকরে ধমক দিয়ে বলে ইয়া বুরাকা তাদরি মান হাযা যায়েব, আজকে তোমার উপরে যে মেহমান আরোহণ করবে তুমি কি তারে চেনো? তুমি এরকম কেন করছো, বিয়াদবি কেন করছো? এনি কিন্তু সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন, এমন আরোহণকারীকে কোনোদিন তুমি পাও নাই, তুমি কেন এরকম করতেছো? বুরাকে কয় জিব্রাইল তুমি উনাকে আমার চেয়ে বেশি চেনো, কথা ঠিক, তবে আমিও তোমার চাইতে উনারে কম চিনি না। জান্নাতের ভিতরে, জান্নাত থেকে বেরিয়ে আসার সময় জান্নাতের গেটে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা দেখলাম এই নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7টা আসমান পেরিয়ে আসছি, 7 আসমানের গলায় একটা সাইনবোর্ড দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে থেকে বহুবার তার নাম শুনেছি। সিদরাতুল মুনতাহার গলায় একটা সাইনবোর্ড, তাতে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদের গেটে লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জিব্রাইল তুমি বেশি চেনো, আমিও তোমার চাইতে কম চিনি না। কয় চিনে তারপরে বিয়াদবি কেন করিস? কয় না না আমি বিয়াদবি করি না, আমার একটা দাবি পূরণের জন্য এমন শৌকি করতেছি। কয় দাবিটা কি তুমি বলো? কয় যে এখন তো আমি ছাড়া হুজুরের জন্য আর কোনো বুরাক নাই। এই নবী যেদিন জান্নাতে যাবে, জান্নাতের সমস্ত বুরাক দৌড়ে আসবে ওনাকে বহন করার জন্য। উনি যদি আজকে আমারে বলেন যে সেদিন তোমারে ব্যবহার করবো, অন্য কোনো বুরাক ব্যবহার করব না, তাহলে একটু ইতমিনানের সাথে বহন করতে পারি। হুজুর কয় জিব্রাইল বুরাকে কি কয়? কয় হুজুর যা কোক আর না কোক আসল কথাই কইছে, ও তার নিজের স্বার্থের কথাই বলছে। আপনি তারে প্রতিশ্রুতি দেন জান্নাতে যাওয়ার পরে যত দামি বুরাক আসুক না কেন কোনোটা নেব না, তোর পিঠেই উঠবো। যখন বুরাককে হুজুরেই বলছেন, বুরাক পাথরের মতো জমে গেছে। এবার বুরাকের উপরে বসছেন, রওনা দিল বুরাক। সফরটার নাম শিক্ষা সফর। সফরের নাম কি? শিক্ষা সফর। আমার দেশের বাঙালি যুবকরা শিক্ষা সফরে যায় কি যায় না? কোন জায়গা যায়? কক্সবাজার, কুয়াকাটা, করমজল, সুন্দরবন, হ্যাঁ যায় না? জাফলং, জৈন্তাপুর, তামাবিল বর্ডার। আমি কালকে যাবো ইনশাআল্লাহ। আমার 1 টাকাও লাগে না, বিমান টিকিট পাঠাই দিছে, সকাল 7:10 ফিলাই, একেবারে জাফলং। আবার পকেট ভরে টাকা দিয়ে বাড়ি পাঠাবে, তাই ছাড়া জীবনে কোনোদিন এমনি যাইতাম না। পয়সা খরচ করে বলছে কি শিকার আছে? কি শিকার আছে? নাই একটা স্কুল, নাই একটা কলেজ, নাই বিশ্ববিদ্যালয়। আর কক্সবাজার কুয়াকাটা শহরের পর যে কি আর কি শেখো আমি ভালোই জানি, শতবার গিয়েছি, শতবার। এবারও কয়েক সফর করিয়েছি কক্সবাজার দিয়ে। কি শিখতে যাও সে জায়গা? যা জীবন করে ফোনে ফোনে গল্প তার প্র্যাকটিস করতে যাও সে জায়গায়। দুইজন শহরের পর বসে বসে সুরো ফাতে মস্ক করে। এই যত ঢাকা শহরে যত পার্ক আছে, প্রত্যেক গাছের গোড়ায় দুইজন বসিয়া
তসবি টেপে আল্লাহ বিল্লি আরে কি শিখতে যাও জায়গা শিক্ষা সফর যদি এই জামানায় যদি শিক্ষা সফর বলতে হয়, এই জামানায় যদি শিক্ষা সফর বলতে হয়, তাহলে একমাত্র সফরের নাম তবলিগীর সফরের নাম শিক্ষা সফর। কতক্ষণ ঠিক না? তবলিগে যাবেন, হাঁটা শিখায়, শোয়া শিখায়, বসা শিখায়। মসজিদে যাইয়া জীবনে তো কাছে যাইনি, মসজিদে যাইয়া শুয়ে রয়েছে, লুঙ্গি গলায় বেচাইছি, আমি সবাই সর্বনাশ করছে, আল্লাহ লাথই বের করে দিবে। আরে কবাল এইভাবে, আমি তো ঘরে তৈরি তো শুই 7 ফুট 6 ফুট খাট একখান আমার একার রুমে, এক খাট, তার মধ্যে আমি শুয়ে থাকি, লুঙ্গি গলায় পেছানো, প্যান্ট খাটের নিচে পড়ে গেছে, শীত বুট কাজ যেভাবে পারি সেইভাবে শুই। আর তোমাকে মসজিদে এত নিয়ম মতো আমিও শুই। না না চাচা ওভাবে শুতে হয় না, আল্লাহর ঘর মসজিদ, মাজায় শুতে দিয়ে লুঙ্গি পেছান আর নিচে গিরে দিয়ে সন্ন্যালি কিন্তু বেকায়দা বার হয়ে যেতে পারে, এইভাবে শুতে হয়। শোয়াটাও শেখায় ও জায়গায়। লোক ভাত খাইতে বসে, অনেকে খাইতে বসলে দেখবেন ছাগলে কলমি খাওয়ার মতো কাচুর কাচুর শব্দ আরে, তাতে আশপাশের লোকের ঘৃণা লাগে। তাও শিখে না, মুখ বন্ধ করে আস্তে আস্তে চাবাইতে হয়, এইভাবে খাইতে হয়। লোকমা অত বড় বড় দিনই গলায় বেঁধে যেতে পারে, মরি যাবেন শেষে মসজিদে, পরে আমার নামে মামলা হবে না। আপনি ছোট ছোট লোকমায় দেখান, তাও শিখায়। পেশাব করে ঢিলা ধরে একেবারে এই পর্যন্ত বার হয়ে যায়, ফরজ তরফ করে শূন্যতা দেয়। আরে একজন মসজিদে যাইয়া পাগড়ি যায় যে হুজির সবের মাথায় পাগড়ি, কয় যে হুজুর এই গরমের মধ্যে এত বড় খেতা বানছেন কে মাথায়? হুজুর কয় শয়তানি কি খেতা নাকি, এ তো পাগড়ি। আল্লাহর নবী বলছেন আলাইকুম বিল আমাইম ফাইন্না সুন্নাতুল মালাইকা, এটা ফেরেশতাদের সুন্নাত, আমারও সুন্নাত। পাগড়ি বানছি, এতে লাভ আছে। এই পাগড়ি বেঁধে নামাজ পড়লে নামাজের নাম অনেক বেড়ে যায়, 70 গুণ বেড়ে যায়। বাবা একদিন করে নাই কি, আমার তো পাগড়ি নাই, কি লুঙ্গিটা খুলি মাথায় বেঁধে বেঁধে, তা লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বানলে ওদের হরস টরস করে সুন্নাতের 70 গুণ দেখি। ঢিলা ব্যবহার করার সুন্নাত এমন ভাবে ধরছে, এই পাশে সব বার হয়ে গেছে। তবলিগে যায় এইগুলো শিখে না, ওভাবে ধরতে না, এইভাবে ঢিলা ধরে হাতে একটা মোড় দিয়ে ধরেন, দেখবেন যে সতর্ক খুলবে না, সবকিছু শিক্ষা দেয়, ঠিক না? সূরা ফাতিহা শেখায়। অজুর ফরজ 4টি, অজু ভাঙ্গার কারণ 7টি, অজুর সুন্নাত 10টি, নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, 2 রাকাত নামাজে 28টি সুন্নাতে মুআক্কাদা, মোট ছোট বড় সুন্নাত 51টি। এগুলো সব শিক্ষা দেয়। নামাজ ভাঙ্গার কারণ 19টি, চুল কাটা শেখায়, চুল রাখা শেখায়, টুপি পরা শেখায়, পাগড়ি পরা শেখায়, কোরআন পড়া শেখায়, হাদিস পড়া শেখায়, খাওয়া শেখায়, খাওয়ার দোয়া শেখায়, পায়খানার দোয়া শেখায়, বের হওয়ার দোয়া শেখায়, অল এভরিথিং শিক্ষা দেয়। একটা মাত্র সফর, সেই সফরের নাম হলো বর্তমানে তবলিগের সফর। কতক্ষণ ঠিক ঠিক না? তবে এই তবলিগ কার সাথে যাবেন? একজন জাননেওয়ালার সাথে গেলেই তো জানা যায়। তো কয় মূর্খ একসাথে যাইয়া তবলিগ করতেছে, কেউ কিছু জানে না, খালি পিকনিক খাইয়ে দিয়ে এরপরে চলে আসে। এই যে 2 মূর্খ বস করতেছে, একজনের একজনের পড়াচ্ছে ইয়ানা বুধু ইয়ানা স্টাইল, কি কয় যে কোরআন শরীফ আলাদা নাজিল করে নিয়েছে ওরা। ইয়া কানাবুদের কাবো কতি পারে না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনও জানে না। মূর্খই মূর্খই আড্ডা করে তবলিগ করলে জীবনেও কিছু শেখা সম্ভব না। কতক্ষণ ঠিক ঠিক না? উলামায়ে কেরামের সাথে যাবেন তবলিগ, উলামায়ে কেরামের সাথে যাবেন ইজতেমায়। এই তবলিগের সফরের নাম হলো শিক্ষা সফর। আমার নবীকে শিক্ষা সফরের জন্য নিয়ে যাইতেছেন জিবরাইল। মক্কা থেকে রওনা দিয়ে সর্বপ্রথম গেছেন মদিনায়। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনায় যে বুরাক রেখায়, বুরাক দাঁড়াও, বুরাক দাঁড়াইছে। হুজুরকে বলে ইনজিল, হুজুর নামেন। হুজুরকে কোন জায়গায় নামবো? হাজা মাউজা হিজরাতিক, আর মাত্র 5 বছর পর আপনি মক্কিদের নির্যাতনে থাকতে পারবেন না মক্কায়। এইটা হবে আপনার হিজরতের জায়গা। এই যে আবু আইয়ুব আনসারীর বাড়ি, এই ঘরে আপনি প্রথম থাকবেন, এই জায়গাটায় মসজিদে নববী বানাবেন ইত্যাদি নবী পাককে দেখাইলেন। নবী পাক সবকিছু শিখে নিয়ে খুশিতে বললেন। জিবরাইল বললেন সাল্লি রাকাতাইন। হুজুর এই সফরে যদি আপনার পছন্দ হয়ে থাকে, এই সফরে যদি কিছু শিক্ষা অর্জন হয়ে থাকে, তাহলে 2 রাকাত সালাতুশ শুকর আদায় করেন। নবী পাক 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে ওখান থেকে বুরাককে আবার রান করলেন। বুরাককে নিয়ে চলে গেলেন সেই তুর পাহাড়ে। সেই তুর পাহাড় আল্লাহর হুকুমে, আল্লাহর নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ওখানে নিয়ে বুরাককে দাঁড় করলেন। হুজুর একটু নামেন। এ কোন জায়গা? কয় হাজা তুর, এই যে হলো সেই তুর পাহাড়। হুজুর নামলেন। এবার জিবরাইল বললেন হুজুর এই তুর পাহাড়ের গায়ে চিমটি দেন, দেখবেন এর পাথর শক্ত না, একেবারে পাউডারের মতো মিহিন। হুজুর চিপতে দেখে যে পাউডারের মতো মিহিন, হাতে নাড়াচাড়া দিয়ে দেখে চিকচিক করে। কয় পাথরের এই সাইতে তো চিকচিক করার কথা না। কয় চিকচিক করার কারণ হলো আল্লাহ পাকের নূর ওর মধ্যে পড়ছে, সেই নূরের তাজাল্লিতে ফাইটা গেছে, ছাই হয়ে গেছে। এই জন্য এই সুরমার ভিতরে চিকচিক যে করে, এটা আল্লাহর নূর চিকচিক করে।
চোখে লাগান। হুজুর একটু লাগাইলেন, রাতের বেলা হুজুর দিনের চাইতে বেশি দেখা শুরু করলেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য পুরুষের রাতের বেলায় চোখে সুরমা লাগানো সুন্নাত। এবার ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে চলে গেলেন আরো সামনে যাইয়া একটা জায়গায় চলে গেলেন। এই জায়গাটা ছিল ইসরায়েলের ভিতরে। এখন তার ইসরায়েলেরা নাম পাল্টায় দেখায় বেতেলহাম। শোনেন না, সাংবাদিকরা কয় বেতেলহাম, জায়গাটার নাম হলো বাইতুল্লাহাম। জিব্রাইলকে বুরাককে বললেন যে বুরাক দাঁড়াও। বুরাক দাঁড়াইছে, হুজুর একটু নামলেন। হুজুর বলেন এই যে কোন জায়গা নামবো? কয়টা হাজা মাউলিদ ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এই জায়গায় ঈসা আলাইহিস সালামের ডেলিভারি হয়েছিল। এই জায়গা থেকে ঈসা আলাইহিস সালামের পায়ের ধাক্কায় পানি বের হচ্ছিল। এই যে সেই কূপ, দেখে তার কূপ ভরা পানি। বললেন একটু পান করেন। হুজুর পানি পান করলেন। এরপরে হুজুর বললেন জিব্রাইল, এই জায়গা মারিয়ামের সেই খেজুর গাছটা কে আছে? যেই মরা খেজুর গাছে মারিয়াম ধাক্কা মারার সাথে সাথে ওয়াহুজ্জি বিজিজিন নাকলাতে তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, একে ঝাঁকিতে 44 কেজি খেজুর পড়ছিল। ও জিব্রাইল, সেই খেজুর গাছটা কি আছে? কয় হুজুর এইটাই তো সেই খেজুর গাছ। এর মাথা আছে নাকি? কয় না, মাথা নাই। হুজুরে দেখে যে মাথায় কোনো ডালপালা কিছু নাই, আবার গাছটা মারা গেছে। হুজুর বললেন জিব্রাইল, মরা গাছে খেজুর হয় কিভাবে? কয় হুজুর আপনিও ধাক্কা দেন। হুজুরও ধাক্কা দিয়েছে, আবারও নতুন খেজুর ঝরঝর করে পড়া শুরু করছে। হুজুর সেখান থেকে আবার খাইলেন, খুশি হইয়া 2 রাকাত নামাজ পড়লেন, আবার রওনা দিলেন সেখান থেকে। রাত বেড়ে যাচ্ছে বিদায় তাড়াতাড়ি করছে, সাবানু ছাড়া গিলতেছি, কান খাড়া রাইয়েন আল্লাহ। সেখান থেকে চলে গেছে মাদায়েন একটা জায়গা। বুরাকরে বলছে বুরাক দাঁড়াও। বুরাক দাঁড়াইলো, হুজুর নামেন। হুজুর নামলেন। জিব্রাইল, কোন জায়গা নামলাম? কয় এই জায়গার নাম হলো মাদায়েন। মাদায়েন কি? এটা আপনার তাওই বাড়ি। হুজুর খায় তাওই হয় তো, বোন বিয়ে দিলি আর ভাই বিয়ে দিলি তাওই হয়। আমার তো ভাইও নাই বোনও নাই, কোনো দিক বিয়ে দেয় না, জায়গায় তাওই বাড়ি হয় কিভাবে? কয় মুসা আলাইহিস সালাম আপনার কি হয়? কয় নবী হিসেবে ভাই হয়। এটা হলো মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি মাদায়েন, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। কন্যা সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শ্বশুর। উনার শালীদের যে ছাগলকে পানি পান করার জন্য এই কূপের ভিতরে থেকে মুসা আলাইহিস সালাম পানি তুলে পান করাইছিলেন। দেখেছে সেই কূপটা ভরা পানি, ওখান থেকে 1 কলস পানি নিয়ে পান করলেন। এরপরে 2 রাকাত নামাজ পড়লেন, চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে নবী পাককে ঢুকাই দিয়া জিবরিল আলাইহিস সালাম পিছনে দাঁড়ানো। হুজুর কয় জিবরাইল আসেন। কয় না হুজুর, একটা কাজ আছে। কয় কি কাজ? কয় বুরাকটার একটু বাঁধে রেখে আসি। হুজুরকে কেন? বুরাক কি পালায় চলে যাবে নাকি? এত রাত্রে বুরাক কি কেউ চড়ে নেবে নাকি? কয় না হুজুর, বুরাকও পালায় যাবে না, বুরাকটা কেউ চড়ে নেবে না। তবে এই সফরটার নাম হলো শিক্ষা সফর। আপনাকে সব কিছু শিখাই নেওয়ার জন্য আল্লাহ আমাকে হুকুম করেছেন। কয় এই জায়গা কি শিখাবা তুমি বলো? কয় বুরাকটারে বেঁধে রাখবো, এজন্য আপনি উম্মতকে বলবেন, উম্মত যখন মসজিদে নামাজ পড়তে যাবে, মোটর সাইকেল খান যখন যত্ন করে নিজে গার্ড লক করে রেখে যায়, অটো রিক্সাটার জন্য লক করে রেখে যায়, বাইসাইকেল খান যেন বেড়তলা দিয়ে আটকায় রেখে যায়। নইলে বাংলাদেশে চোরের অভাব নাই। নামাজে যে রুকুতি যে পাঁচাত্তর যে সাইকেলের দিক তাকায় থাকতে হবে, সিজদায় যায় বিছন যে সাইকেলের দিক তাকায় থাকা লাগবে। নিজের মালকে বাইরে যত্ন করে রেখে তারপরে মসজিদে যাইতে হবে। ওই শিক্ষা দেওয়ার জন্য আমি বুরাকরে বাঁধে রেখে আসি। বাইরে মাল যত্ন সহকারে রেখে তারপরে মসজিদে যাইবেন, নইলে নামাজ একাগ্র হবে না। ভিতরে ঢুকার সময় দেখি আদম আলাইহিস সালাম পরিচয় হলো, নূহ আলাইহিস সালাম পরিচয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় হলো। সব লেডার নবী বড় রসুল যারা, তাদের সাথে সাক্ষাৎ করলেন। হাজার হাজার নবী রসুলদের রূহ উপস্থিত। নবী পাককে সামনে মেহরাবের মধ্যে দাঁড় করে দিয়া পিছনের দিক তাকায় দেখে সব নবী রসুলরা উপস্থিত। যত নবী রসুল পিছনে চলে গেছে সবকে আল্লাহ নামায় দিছে। আর যত ফেরেশতা আসমানের নিচে জমিনের উপরে ছিল, সমস্ত ফেরেশতাদেরকে পিছনে কাতার দিয়ে দাঁড় করে দিয়ে বলেন, হুজুর আপনি 2 রাকাত নামাজ পড়াইয়া ইমামতি করেন। আপনাকে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুল মুরসালিন ওয়াল মালাকুত, নবী রাসূল এবং ফেরেশতাদের ইমাম বলে ঘোষণা দিয়েছে। নামাজ পড়ানো কমপ্লিট। নবী রাসূলরা ফেরেশতারা চলে গেলেন আল্লাহর হুকুমে, যার যেখানে যাওয়ার কথা। এবার বুরাকে চড়িয়া রওনা দিলেন। সম্পূর্ণ কইতে গেলে 2-3 দিন 4 দিন 5 দিন লাগবে। 7 আসমান পার হইলেন। প্রত্যেক আসমানে আজিব আজিব ঘটনা। এই 7 আসমানের মাথায় যে জমিনের থেকে 7 আসমানের শেষ যেখানে, ওখান থেকে আরো অত দূর যাই আর একটা মসজিদ পাইছে। ওই মসজিদের মধ্যে দেখে ফেরেশতারা নামাজ পড়তেছে। জিবরাইল, এইটা কি ঘর? এটার নাম হলো বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। এরা কেমন নামাজ পড়ে
পড়ে? এরা আজকে যেই 50,000 ফেরেশতা এক ওয়াক্ত নামাজ পড়ে, এই 50,000 ফেরেশতার কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ঢোকার সুযোগ পাবে না। প্রতিনিয়ত এমন করে 5 ওয়াক্ত ফেরেশতারা এখানে নামাজ পড়ে। এরপরে রওনা দিলেন, যাইতে যাইতে আরো উপরে চলে গেলেন। এই জমিন থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ, একটা কুল গাছ আছে, ওইটার নাম সীমান্তের কুল গাছ। মুনতাহা মানে সীমানা, মুনতাহা মানে সীমান্ত। জমিনের ফেরেশতাও পর্যন্ত যাইতে পারে, আসমানের ফেরেশতাও পর্যন্ত আসতে পারে, ওর এপাশ ওপাশ উপর নিচে আর যাইতে পারে না। সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে এবার নবী পাক জিব্রাইল নবীকে বলতেছেন, হুজুর এই পর্যন্ত আমার সদ, আমি আর উপরে যাইতে পারবো না। তা আমি আর কত দূর যাব? আপনি তো যাবেন আল্লাহ পাকের আরশে আজিমে। ও জিব্রাইল, আমি এখন কিসে যাব? বুরাক আমার সাথে তো যাবে। কয় না, বুরাকও যাবে না, আমাদের দুইজনের সদ এই পর্যন্ত শেষ। কয় কেন যাবেন না? জিব্রাইল কয় আগার এক সারে মুই এবার তার পারাম ফরুগে তাজাল্লি বসুজাত পারাম। এখান থেকে এক চুল যদি উপরে উঠি, আমার 600 ডানা আল্লাহর নূরে পুড়ে ছাই হইয়া যাবে। ও জিব্রাইল, তুমি যাবে না, বুরাক যাবে না, আমি একা কিভাবে যাব? এখন জানবো কোন কি? বলতে না বলতে একটা সবুজ বরণের একটা জায়নামাজ চলে আসছে। হুজুর কয়, জিব্রাইল বলে হাজা রফরফ, এইটার নাম রফরফ। এরপর বসেন, আমারে লাগবে না, রফরফ আপনাকে গন্তব্যে পৌঁছাইয়া দিবে। নবী পাক রফরফের উপরে উঠে বসেন, সা করে একে টানে আরশে আজিমে আল্লাহ পাকের সামনে পৌঁছাই দিছে। এবার রফরফের দিকে নবী নাইমা আল্লাহর সামনে যাবেন। হুজুরের পায়ে দুনিয়ার জুতা জোড়া ছিল, ওই জুতা রফরফের পর খুলে রেখে যাইতে সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ কয়, বন্ধু কি করেন? কয় আল্লাহ জুতো খুলে আসি। কয় কেন জুতো খোলেন কেন? কয় আল্লাহ আমি জানি তুমি আল্লাহ মুসা আলাইহিস সালামকে যখন তুর পাহাড়ে ডেকে পাঠাইছিলে, মুসা নবী তুর পাহাড়ে আসতেছিল জুতা পইরা, তুমি বলেছিলেন ইয়া মুসা ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি যে জায়গা আসতেছো বড় দামি জায়গা, এ জায়গা তোমার জুতো পরে আসতে পারবা না। দুনিয়ার একটা সাধারণ পাহাড়ের উপরে তুমি তারে জুতো খুলে যাইতে কইলা, আমি সেই দুনিয়ার জুতো পরে তোমার আরশে আজিমে কিভাবে আসবো? আল্লাহ পাক বললেন, বন্ধু মুসার জুতা আর তোমার জুতা এক দরে বিক্রি হয় না। তোমার জুতা আমার আরশকে ধন্য করবে, পায়ে দিয়ে আসো, জুতা পরেই আসো। হুজুর জুতা পরে চলে গেলেন, আল্লাহর সামনে বসলেন। এবার আল্লাহ পাক বললেন, বিমা জিতা মিন দুনিয়াকা ইয়া হাবিবি, ও দোস্ত, আমি কোন নবীরে কোন রসুলকে পর্যন্ত আসতে দেই নাই, আরে জিব্রাইলকে পর্যন্ত আমি এখানে আসতে দেই নাই। তুমি একমাত্র আসছো আমার বাড়ি, আমার সাক্ষাতে ডেকে নিয়ে আসছি। তোমার দুনিয়া থেকে আমার জন্য হাতিয়া কি নিয়ে আসছো? বন্ধুর বাড়ি বন্ধু গেলে খালি হাতে যাওয়া ঠিক না, তুমি কি নিয়ে আসছো? নবী পাক সামনে বসে কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ আমার জানি মালি যত ইবাদত, আমার জীবনে যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব সব তোমার জন্য আমি পেশ করলাম। আল্লাহ কয়, বন্ধু এমনই একটা প্যাকেজ আমি চাইছিলাম, তুমি তা পেশ করলে, কাজেই তোমাকে প্রতিদানও সেরকম দিতে হবে। নবী পাককে এবার আল্লাহ পুরস্কার দিয়ে দিলেন সামনের পর, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু তুমি যেমন সব আমার সামনে উজাড় করে দিয়েছো, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত সব তোমারে একারে দিয়ে দিলাম। সব নবীরে একারে দিয়েছে। নবী কয়, আল্লাহ তোমার এত রহমত আর বরকত আর শান্তি আমি একা নেব না, আমার এতিম উম্মত জমিনে রয়েছে, সমস্ত নেককার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কন্না সুবহানাল্লাহ। আমার সব উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। আল্লাহর নবী পাকের কথা তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর কথা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে নবীর কথা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শেষের কথাটা কার কথা? আরশ বহনকারী 8 জন ফেরেশতা দাঁড়িয়েছিলেন। উন্না শুনে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। দুইজনে যা বলা বলি করছেন, লেনদেন করছেন, সব কিছু আমরা শুনিয়ে ফেলাইছি, আমরা সাক্ষী। আলোচনা কমপ্লিট। অনেক এলেম শিক্ষা দেওয়ার পরে নবী পাককে বললেন, দোস্ত এবার যান দুনিয়ায়। নবী পাক বললেন, আল্লাহ
আমি কি দুনিয়ায় উম্মতের জন্য কি নিয়ে যাব? কয় খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য বরাদ্দ। কন্না সুবহানাল্লাহ। নবী খুশিতে বাগবাগ। কোন নবীর উম্মতরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দেয় নাই, আমার উম্মতরে 50 ওয়াক্ত দিয়েছে, নিশ্চয়ই উম্মতরে ভালোবাসছি। হুজুর খুশিতে খুশিতে 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। পঞ্চম আসমানে আসলে হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। যাওয়ার সময় দেওয়া হয়ে গেছে, আসার সময় আবার সাক্ষাৎ। এবার মুসা নবী কয়, ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রব্বিক, মুহাম্মদ তোমার আল্লাহর কাছ থেকে কি নিয়ে বাড়ি যাচ্ছ, খালি এতে যাচ্ছ নাকি? হুজুর আলাইহিস সালাম বলতে, মুসা কোন নবীর উম্মতরে জানা দিয়েছে, আল্লাহ আমার উম্মতরে তাই দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কয়, জাররাবতু বি উম্মতি বি সালাসাতি আওকাত, নবী আমি আমার উম্মতরে 3 ওয়াক্ত নামাজ দিয়ে ট্রাই করছি, তাই পড়ে নাই। 3 ওয়াক্ত আর 50 ওয়াক্ত মানে প্রত্যেক 20 মিনিট পর পর এক এক ওয়াক্ত। তোমার উম্মত পড়বে না, তাড়াতাড়ি উপরে থাকতে থাকতে এক গুলি যাও, একটু কমাই আসো। হুজুর তখন চেতনা পেয়েছে, ঠিকই তো কইছে রে, 50 ওয়াক্ত তো পড়ি পারবে না। ওখান থেকে আবার গেছে। আল্লাহ কয়, বন্ধু কেন ফিরে আসছেন? কয়, আল্লাহ আমার উম্মত দুর্বল, একটু নামাজ কমায় দেন। আল্লাহ কয়, ঠিক আছে 5 ওয়াক্ত কমাই দিয়া গেল, যাও 45 ওয়াক্ত নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসছে। মুসা আলাইহিস সালাম কয়, ভাই 45ও পারবে না, আর এক গুল্লি দিন। আপনার উম্মত হলো দুর্বল উম্মত, ওরা 16-18 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাবে, 14-15 বছর বয়সে চোখের পাওয়ার লেস হয়ে যাবে, পায়খানার দরজা খুঁজে পাবে না চশমা ছাড়া, যেখানে সেখানে মারিয়ে দেবে জন্মের দুর্বল উম্মত। ওরা 16-17 বছরে চুল ভাইয়ে ফকা ফক সাদা হয়ে যাবে, ওদের মাজায় হাঁটুতি বল থাকবে না, 45 ওয়াক্ত ভর্তি পারবেন, একটু ফিরে যান, কমায় আসে। এমন করে 9 বার গেছে, আর এক একবার 5 ওয়াক্ত করে কমায়। আল্লাহ পাকের সিদ্ধান্ত তো 5 ওয়াক্তই রাখবেন, কিন্তু 50 দিয়ে 9 বার কেন ঘুরাইছে? 9 বার ঘুরানোর ভিতরে বন্ধুর সাথে বন্ধুর 9 বার দেখা হয়েছে, বন্ধুরে যতবার দেখবে তত মজা পাবে, এই জন্য 9 বার ঘুরাইয়া উভয় উভয় স্বাদ নিছে। লাস্টে টেকছে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম আমাকে আর একটা গুল্লি দেন, হুজুর কয়, না গেলি 5 ওয়াক্ত রাখতেছে, এবারও 5টা হে দিবে না, খালি এতে বাড়ি যেতে হবে না, ওদের দরকার নেই, নিয়ে যাই 5 পরে পড়লো, না পারে মাইক খেয়ে বেড়েন তারা, আমি আর জাতি করবো না। প্রথমবার যে একবার সাক্ষাৎ, নামাজ কমানোর জন্য 9 বার, মোট 10 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। রাসূল কয়, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি লাইলাতা উসরিয়া বি আশারা মাররা বিগাইরি হিজাব, বিনা পর্দায় আমি আমার আল্লাহর নূরকে ওই রাতে 10 বার দেখেছি। কন্না সুবহানাল্লাহ। এরপরে চলে আসছেন ইনদা সিদরাতিল মুনতাহা। এই আসল ওয়াজাল এই জায়গায় দিক তাকান, ওই শুরুতে গায়ে দোয়ানোর কিচ্ছা কইছি, আবারও গায়ে দোয়ানোর কিচ্ছা কই। গায়ে দোয়াইতে গেলে যাইয়েই কি বান ধরে টান দিলে দুধ বেরোয় নাকি? বাছুর দিয়ে পানাতে হয়, বাছুর দিয়ে পানানু ছাড়া দুধ দোয়ানো যায় না। পানানু হয়ে গেছে, এবার যদি দুধ দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে যায়, দুধ বাড়ি যাবে, বালতি পাইতে রাখতে হবে, পাত্র ধরে রাখতে হবে, ঠিক না? আমার এই ওয়াজের আজকে মেরাজের কিস্সা বলার জন্য দুধ যেখানে সেই জায়গা কে বলার এতক্ষণ হলো পানাইছি। এখন যদি কোন যে না তা যাচ্ছে না, যে শুয়ে পড়ি, তাহলে কিন্তু দুধ বাড়ি যাবে না, খালি বানানো শেষ। বেশিক্ষণ দোয়াবো না, মাত্র 2-3টে টান দেবো ইনশাআল্লাহ। কষ্ট হবে? আছেন তো বেশি ইনশাআল্লাহ? আমার খুব কষ্ট হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহার কাছে আসলে এ পাশে দেখে চমৎকার বাগবাগানে ভরা, এদিকে দেখে বিশাল ধুমো কুয়াশা, একেবারে দাবানল লেগে গেছে আমেরিকান। আগে ডাইন পাশের কথা জিজ্ঞেস, জিব্রাইল সাজা এটা কি? জিব্রাইল কয়, হুজুর এটি হলো জান্নাত, জান্নাতুল ফিরদাউস, হাজা ফিরদাউস। এই জায়গা যাবে কারা? জিব্রাইল কয়, লাকাওয়ালি উম্মতি, এই 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত ফিরদাউস, আপনি আর আপনার উম্মতেই ফিরদাউসে থাকবেন। কন্না সুবহানাল্লাহ। হুজুর বললেন, জিব্রাইল এর পাশ থেকে কোনো ভাবে একটু উকি ঝুঁকি মেরে বেশ এই ফিরদাউসে কি আছে একটু দেখে যাওয়া যায়, তাহলে যে কইতে পারবানি উম্মতে যে আমি দিয়েছি। তো জিব্রাইল কয়, হুজুর ওভাবে উকি ঝুঁকি মারা না, আমার আল্লাহ হুকুম করছে আপনি জান্নাতুল ফিরদাউসে ঢুকবেন, 8টা জান্নাতেই ঘুরবেন, সব দেখে যাইয়া উম্মতকে বিস্তারিত বলবেন। আর আপনি দেখবেন কোন জায়গা কম আছে নাকি, বেশতের ভিতরে কোন জায়গা কম আছে নাকি, যেখানে লোকমা দেবেন ওই ডেরে ফিরে ঠিক করা হবে। এই জন্য আপনার আল্লাহ হুকুম দিয়েছে ভিতরে ঢুকবেন, দেখবেন। এই কথাটা হলো বেশি অতিরিক্ত ভালোবাসা দেওয়ার কথা। আসলে জান্নাতের কোন জায়গা জাররা পরিমাণ কম নেই, কথা কোন ঠিক না? কোন জায়গা লুকমা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজেই বলেছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত
ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন তৈরি করে রেখেছি, চোখে কোনোদিন দেখো নাই, কানেও তার বর্ণনা শোনো নাই, বললে তুমি বিশ্বাসও করতে পারবে না এত ভালো কিভাবে হয়। কোনো জায়গায় কোনো লোকমা নাই। নবী পাক ঢুকলেন, সর্বপ্রথম ঢুকিয়ে দেখে একটা ঘর। এই ঘরটা কোনো দালান কোঠা না, বাঁশ দিয়ে বানানো একটা ঘর, বাঁশের একটা ঘর। হুজুর জিজ্ঞেস করেন জিবরাইলে সাজা এইটা কি? কয় যে এইটাই তো জান্নাতের ঘর শুরু হয়েছে। কয় যে এ কি ঘর? তুমি একদিন গল্প দেছো জান্নাতের ভিতরে বিল্ডিং হবে, লাবিনাতু মিন ফিদ্দা লাবিনাতু মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, এদি সোনের ঘর বাঁশের ঘর। তুমি কি কইলি আর কি দেখাচ্ছ? জান্নাতে আনছো না কোনো বস্তির মধ্যে নিয়ে গেলিয়া? কয় যে হুজুর এটা একই দেখেন, ঘরখান ভালোই রে, চোখ দিয়ে দেখেন। হুজুর আগায় গিয়ে দেখে আসলে ঘরের মতো ঘর। মালা আইনুন রাআত, হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিং এর মাথা খায় এই বাঁশের ঘর। হুজুর কয় জিবরাইল ঘর খান কার? কয় ঘরের গেটে লেখা আছে ঘরওয়ালার নাম, দেখেছিলি খাদিজা তিক, ওই ঘরের গেটে লেখা এই ঘরটা আপনার খাদিজার ঘর। হুজুর কয় মহিলাকে ঘর পড়ছেন কেন? বেহেশতের ভিতরে আমার আবু বকরের ঘর কোন জায়গা? প্রথম কেন মহিলাদের ঘর? জিব্রাইল কয় হুজুর আপনি গারে হিরা থেকে নবুয়তি পেয়ে বাসায় গিয়েছিলেন, আমি জিব্রাইল আপনারে বুকের সাথে জড়িয়ে ধরে যে চাপ দিয়েছিলাম গারে হেরায়, আপনি ঘরে ভয়তে কাঁপতে কাঁপতে গিয়েছিলেন, আপনি বুঝছিলেন যেন বুঝতে পারেন না যে নবুয়তি পেয়েছেন। আপনাকে খাদিজা কোলের মধ্যে জড়াই ধরে সান্ত্বনা দিয়েছিল। খাদিজা বলেছিল নবী কোনো ভয়ের কারণ না, সেই লোকটা আপনারে চাপা মারছে, দেও দানো ভূত প্রেত কেউ না, উনি জিব্রাইল। যেই পাঁচটা কথা শিক্ষা দিয়েছে এটা কোরআনের কথা। আপনি বুঝতে পারেন না আপনাকে আল্লাহ নবুয়তি দান করেছে, আপনাকে সান্ত্বনা দিয়ে বুঝাই দিয়েছিল খাদিজা আপনি নবুয়তি পেয়েছেন। সর্বপ্রথম মুসলমান আপনার খাদিজা। আপনি সেদিন দোয়া করেছিলেন আল্লাহ আমার খাদিজাকে জান্নাতের মধ্যে ব্যতিক্রম একটা ঘর দিবা, যেই ঘরটা আর কের হবে না, একটা ব্যতিক্রম ঘর দিবা এবং সর্বপ্রথম ঘর দিবা আমার খাদিজার। আপনার দোয়া কবুল হয়ে গেছে, এই জন্য সকলকে সোনার উপরে ইটের বিল্ডিং দেবে আর ব্যতিক্রম ঘর বাঁশ দিয়ে বানাইয়া সুন্দর একটা ঘর, এক নম্বর ঘর আপনার দোয়ায় খাদিজার জন্য আল্লাহ তৈরি করে রেখেছে। বলতে গেলে বছরের পর বছর লাগবে, জান্নাতের বিবরণ বলে শেষ করতে পারবো না। জান্নাত ঘুরে টুরে দেখে আইছে, এবার হুজুর বেরোইছে, এদিকে দেখেছে দাবানল শুরু হয়ে গেছে। আমেরিকার দাবানল দেখছেন না? এক জায়গা নিবেতে আর এক জায়গা দলি ওঠে, মূর্তি। আরে খেয়াল করছেন নাকি জানি না, আমি সেদিনকে দেখলাম ছবি দেশে এই আমেরিকার দাবানলে যে জায়গাটা পড়ছে না, ক্যালিফোর্নিয়া, এই ক্যালিফোর্নিয়ার জায়গার ম্যাপটা একটু দেখেন, সেম কোয়ালিটি গাজার ম্যাপের মতো। গাজার ভূখণ্ডের যেভাবে একটা ম্যাপ এরকম একটু লম্বা করে একটু চাপা, এই ক্যালিফোর্নিয়ার এলাকাটা সেই রকম। আল্লাহ কয় হে আমেরিকাওয়ালা, হে বদমাইশ, তুই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অস্ত্র দিয়া আমার গাজাকে আগুন জ্বালাইছিস, আমার একটা টাকাও খরচ হবে না, সমপরিমাণ জায়গা তোর আমেরিকায় পুড়িয়ে ছাই হয়ে যাবে, তোর কোনো বাবাও ঠেকাতে পারবে না। ৭,০০০ ফায়ার সার্ভিস চিতে পারছে, পানিও নাই। কে ধরাইলো আগুন? জোরে বলেন কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন, যারে ধরে সে ছাড়তে পারে না। হে দুনিয়ার রাজা বাচ্চা নেতারা সাবধান হয়ে যাও, আল্লাহ ধরে ধরে শিক্ষা দিচ্ছে। এক দলের শিক্ষা দিচ্ছে, আর এক দল সেখান থেকে শিক্ষা নাও। যদি আর এক দল বাড়াবাড়ি করো, আল্লাহ পাক তোমাদেরকে তার চাইতে ভালো শিক্ষা দিয়ে দিতে পারে কি পারে না? চাঁদাবাজি, সন্ত্রাসী ইত্যাদি বলে যাদেরকে অপবাদ দিয়েছো, এই অপবাদের কারণে তারা এদেশ থেকে তারা এখন গুমনাম হয়ে আছে। তোমরা যদি বাড়াবাড়ি করো কেউ, আল্লাহ পাক তোমাদেরকে সাইজ করে দেবে। আমেরিকা বিশ্বের ভিতরে শীর্ষ প্রযুক্তিওয়ালা, এত প্রযুক্তি দিয়ে কোনোভাবে আগুন নিভাইতে পারতেছে না। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে ধরব তুই টেরও পাবি না, খালি মাইর খাবি আর খাবি, খালি মাইর খাবি আর খাবি। এখন কোনোটাই দিয়ে নিভাইতে পারতেছে না। জায়গায় চলে আসছে, ওই জায়গার ওই এলাকার নেতা শুনছে যে মুসলমানরা তবলিগ করে, তবলিগের এক জামাত নিয়ে গেছে, ভাই আপনারা একটু আজান দেন। আজান দিলি শুনছি আগুন নেবে, তবলিগওয়ালাদের ধর্ণা ধরে এখন
তাদেরকে দিয়ে আজান দিয়ায়, আজান দিয়ে যদি আগুন নিভায় তাহলে আজান এবং আজান ওয়ালার প্রতি ঈমান আন, আল্লাহ পাক এমনি আগুন নিভায় ঠান্ডা করে দেবে। আল্লাহ সেই আল্লাহ, সে আল্লাহ নমরুদের আগুনকে বলেছিল কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডা হইয়া যা। আমার আল্লাহ হুকুম করবে দাবানল পানি হইয়া যাইতে পারে কি পারে না? হুজুর কা জিবরাইল এই পাশে দাবানল, এই যে ধুম ধারাক্কা শব্দ, ইয়ে কি কয় যে হুজুর ওই তোর নাম হলো ওয়াইল দোজক, তোর কোনায় দিয়ে একটু হুটো ফাটাই দিয়ে একটু দিয়ে যাওয়া যায় নাকি? কয়েছে না, ওর ভিতরেই ঢোকবেন। আল্লাহ আমারে কইছে আপনারে ঘুরাইয়া দেখাইয়া নিয়ে যাইতে বলছে, আপনি দেখে যে বলবেন উম্মতের কাছে জাহান্নামে এই আছে, আপনি ঢুকবেন। কয়টা গায়ে আমার আগুন লাগবে না? আপনি জাহান্নামের ভিতরে ঢুকলে আগুনের পাওয়ার লেস হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। হুজুর সর্বপ্রথম ঢুকলেন, দুইটা হাদিস বলবো মাত্র, বেশি বলার সময় নাই। এক নম্বরে সর্বপ্রথম ঢুকে বললেন, এসে দুনিয়া এসে বললেন মারার তুলাইলে তাউসরিয়া বিবি কওমিন তুকরাজু শাফাহুম বি, আয় উলামায়ে কিরাম খেয়াল করতে হবে সকলের, উলামায়ে কিরাম খেয়াল করবেন। একেবারে মিশকাত শরীফে পরিষ্কার হাদিস আছে, আল্লাহ নবী বলেন মারার তুলাইলে তাউসরিয়া বিবি ইমরা বিবি কওমিন তুকরাজু শাফাহুম বিমাকারিজা মিনান নার, আমি মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়েছি। জাহান্নামের ভিতরে গিয়ে সর্বপ্রথম জান্নাতে যেমন খাদিজার ঘর দেখেছি, জাহান্নামের ভিতরে সর্বপ্রথম দেখিনি এক শ্রেণীর মানুষ। আমার মনের দাবি এই মানুষগুলো জান্নাতি হবে, কিন্তু এই মানুষগুলো জাহান্নামের প্রথম কাতারে বসে আছে। তাদের সাজা শাস্তি হলো, এক তো জাহান্নামের আগুন তাদের গায়ে লাগতেছে, আর তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হচ্ছে। তুকরাজু শাফাহুম বিমাকারিজা মিনান নার, আগুনের কেচি দিয়ে তাদের ঠোঁট দুইটা কাটতেছে ফেরেশতারা, কাটতেছে জোড়া লাগতেছে, কাটতেছে জোড়া লাগতেছে, বারবার এমন করে কাটতেই আছে। জিজ্ঞেস করলাম জিবরাইল মান হাউলাইরা কারা? জিবরাইল জবাব দিলেন হাউলাই খুতাবা উম্মতিক, খুব হাউলাই খুতাবা উম্মতিক, এরা আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের বড় বড় মসজিদের খতিবরা, খতিবের জমা খুতাবা। তরজমা ভুল বললে উলামায়ে কিরাম গলা চিপে ধরবেন। হাউলাই কুতাবা উম্মতিকা, আপনার উম্মতের মাঠে ময়দানের বক্তারা, আপনার উম্মতের মসজিদের বড় বড় মসজিদের খতিবরা। এদের এই বিচার হচ্ছে কেন? ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এদের দোষ হলো বয়ান করার সময় ঝাঁকানাকা বয়ান করে, বয়ানের পর নিজের বয়ান অনুযায়ী নিজে আমল করে না। পর্দার বয়ান করে বক্তা, পর্দা বক্তা বক্তা পর্দা করে না। সুদের বিপক্ষে বয়ান করে বক্তা, সুদে কারবারের সাথে জড়িত বক্তা। ঘুষের বিপক্ষে বয়ান করে বক্তা, আবার বক্তা যখন সরকারি কোনো চাকরি নিতে যায় সে জায়গায় মোটা টাকা ঘুষ দিয়ে চাকরি নেয়। বক্তা জিনার বিপক্ষে বয়ান করে, বক্তা নিজে জিনা করে। বক্তা বিভিন্ন গুনার বিপক্ষে বয়ান করে, আবার বক্তা সেই সমস্ত গুনায় জড়িত। বক্তা ওয়াদা খিলাফের বিপক্ষে কথা বলে, আবার বক্তা নিজে ওয়াজের দাওয়াত রেখে সময় মতো হাজির হয় না, ওয়াদা খিলাফ করে। এই সমস্ত খতিবার বক্তাদের বিচার আপনি দেখে যান, উম্মতকে বলবেন হাউলাই কুতাবা উম্মতিকা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরা বয়ান যা করছে তা আমল করে নাই। এরা বেদাতের বিপক্ষে বয়ান করছে, আবার বাড়ি যে মিলাদ পড়িয়ে সে বাড়ি যে খাইয়ে পয়সা করে নিয়ে আসছে, ইত্যাদি ইত্যাদি উল্টো পাল্টা করার কারণে তাদের বিচার আপনি একটু দেখে যে উম্মতকে বলবেন। হুজুর বলেন একটু আগায় গিয়ে দেখি মারারতু লাইলাতা উসিয়া বিবি ইমরাতিন মুআল্লাকাতিন বিলিসানিহা, আর একটু আগায় দেখি এক শ্রেণীর মহিলাদের ঠোঁটে আর জিহ্বায় হুক লাগায়া জাহান্নামের মধ্যে ঝুলানো আছে, আর গিরিল পোড়ার মতো আগুনে তাদেরকে পোড়াইতে আছে। এই মহিলাগুলো চিল্লাইতেছে, ঠোঁটে আর জিহ্বায় হুক লাগানো। জিজ্ঞেস করলাম জিবরাইল মান হাউলাই ওয়া শানুহা, এদের কি অবস্থা, কেন এই বিচার? জিবরাইল কা হুজুর এই মহিলারা হলো ওয়াহিয়াল্লাতি তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা, এরা ওই সকল মহিলারা যারা ঠোঁট আর জিহ্বার অন্যায় করেছে, প্রেমের গান গাইয়া গাইয়া যুবকদেরকে নষ্ট করেছে, যুবকদের সাথে প্রেম আলাপ কইরা তাদের চরিত্র নষ্ট করেছে, স্বামীর সাথে অসৎ ব্যবহার করেছে, কটু বাক্য ব্যবহার করেছে, তুই তুই করে কথা বলছে, স্বামীরে গালাগালি করছে, স্বামীর নামে আরেক জায়গায় নালিশ করছে, স্বামীর নামে গীবত করেছে। এক কথায় জবান দিয়ে তারা অন্যায় করেছে হাজার প্রকার। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে নাই, একই বাসায় বসবাস করে, একই বিল্ডিং এ বসবাস করে, পাশের মহিলাদের সাথে কথায় কথায় ঝগড়া লাগায়। এই ঝগড়াতে মহিলাদের বিচার, ঠোঁট আর জিহ্বার বিচার, কোটি কোটি বছর তাদের ঠোঁটে আর জিহ্বায় হুক লাগায় জাহান্নামের মধ্যে ঝুলানো থাকবে। আপনি দেখে যান, উম্মতকে বলবেন। ওরাইতু উখরা মুআল্লাকাতান বিসাদিয়াহা, আমার নবী বলেন আর একটু এগোই দেখি আর এক জাতীয় মহিলা
তাদের স্তনের সাথে হুক লাগায় জাহান্নামের মধ্যে ঝুলানো। জিব্রাইলকে বললাম, জিব্রাইল মান হাউলে আমা শানুহা, এরা কারা, এদের অবস্থা কেন? জিব্রাইল কয়, হুজুর ওয়াহিয়াল্লাতি তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা, এরা ওই সকল মহিলারা, একটু বাংলায় কোয়া লাগবে, শুনবেন নাকি? এরা ওই সকল মহিলারা যারা স্বামীর বিনা অনুমতিতে স্তনের দুধ অন্য মহিলার বাচ্চার কাছে বিক্রি করে। এটা হলো হাদিসের শাব্দিক তরজমা। এটা রাসূলের জামানায় ছিল। আমার নবী হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছেন টাকার বিনিময়ে। হুজুরের চাচা যান টাকা দিয়েছে, হুজুরের দাদা যান টাকা দিয়েছে, সেই টাকার বিনিময়ে দুধ পান করছে। ওই সময় প্রথাটা ছিল। তবে মহিলাদের স্তনের দুধ বিক্রি করার জন্য স্বামীর অনুমতি লাগবে। এরা স্বামীর বিনা অনুমতিতে আড়ালে দুধ বিক্রি করে পয়সা কামাই করছে। এটা হলো শাব্দিক তরজমা। এক কথায় বোঝা যায় হুজুর ইঙ্গিত দিয়েছেন স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে, পরপুরুষকে দেখায় আনন্দ দিয়েছে, পরপুরুষের স্পর্শ নিয়েছে, গায়ে মাথায় কাপড় রাখে নাই, ফিল্ডিং করে বেড়াইছে, এভাবে কাপড় বেপর্দা ভাবে ঘোরাফেরা করছে। আরে এদিক তাকান, 14 জনের সাথে পর্দা ফরজ না, 14 জনের সাথে পর্দা লাগে না, তাদের সামনে সাক্ষাৎ করা যায়। যেই 14 শ্রেণীর পুরুষের সাথে বিয়ে হারাম, বাপের সাথে বিয়ে হারাম, ভাইয়ের সাথে বিয়ে হারাম, শ্বশুরের সাথে বিয়ে হারাম, এদের সামনে মহিলাদের পর্দা নাই। কিন্তু এই পর্দা নাই কথার সুবাদে কি করে জানেন? আপনারা অবশ্যই শহরবাসী জানেন, বাপের সামনে যুবতী মেয়ে, কলেজে হাই স্কুলে পড়া মেয়ে সেরেফ একটা কামিজ গায়ে দেখায়, ওড়না ব্যবহার করে না, মাথায় কাপড় দেয় না, সেরেফ বডি টাইট বডি ফিটিংস একটা কামিজ পইরা, একটা জামা পইরা বাব্বার সামনে ঘুরে, বাব্বাইতে তার তার স্তরের দিকে নজর করে। আবার বাচ্চা একটা কোলে দুধের বাচ্চা, এইটারে মা দুধ খাওয়ায়, ওই মায়ের আর একটা সন্তান 16-18 বছর বয়স হাই স্কুল কলেজে পড়ে, ওইটার সামনে মা বাচ্চারে দুধ খাওয়ায়, স্তন খোলা অবস্থায় দুধ খাওয়ায়। এই কলেজে পড়া ছেলেটা মায়ের স্তন দেখে, যতবার দেখে অতবার মায়ের সাথে সন্তানের জিনার গুনাহ লেখা হইতে আছে। এই জাতীয় মহিলাদের স্তনে হুক লাগায়া নবী বলেন আমি জাহান্নামের মধ্যে ঝুলন্ত দেখে আছি। ও মা, আমার নবীকে আল্লাহ শিক্ষা সফরে নিয়া এগুলো সব শিখাই দিয়েছেন। হুজুর বলেন রাআইতু উখরা মুআল্লাকাতাম বিয়াদাইহা, আর একটু আগায় দেখে আরেক শ্রেণীর মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো। জিজ্ঞেস করলাম জিবরাইল মান হাউলা, এরা কারা? জিবরাইল কয় হুজুর ওয়াহিয়াল্লাতি তুফসিদু মালা যাওজিহা, এরা ওই সকল মহিলারা স্বামীর কষ্টবর্জিত টাকা ইচ্ছামতো খরচ করছে, স্বামীর সম্পদকে অপচয় করেছে, গোপনে গোপনে চুরি করে বাপের বাড়ি পাঠাইছে, স্বামীর টাকা দিয়ে ভাই বোন বিয়ে দেয়া দিয়ে করছে, বাপরে খাওয়ায় মারে খাওয়ায়, অথচ স্বামীর টাকা শ্বশুর শাশুড়ির মুখে দিতে দেয় নাই, স্বামীর টাকা শ্বশুর শাশুড়িরে খাইতে দেয় নাই, স্বামীর ইনকাম তার ভাই বোনরে দেয় নাই, নিজের ভাই বোনকে চুরি চুরি করে এভাবে খাওয়াইছে। এক কথায় স্বামীর সম্পদ খেয়ানত করেছে হাত দিয়া। এই জন্য চোর মহিলা তাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো। ওরাইতু উখরা মুআল্লাকাতাম বিরিজলাইহা, আর একটু আগায় দেখি এক শ্রেণীর মহিলাদের পায়ে শিকল দিয়া মাথা নিচুমুখী করে ঝুলানো। জিজ্ঞেস করলাম জিবরাইল মান হাউলাই ওয়া মা শানুহা, এরা কারা, এদের এই অবস্থা কেন? জিবরাইল কয় হুজুর ওয়াহিয়াল্লাতি তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া ওয়ালিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীর কথা মানে নাই, গার্জিয়ানের কথা মানে নাই, মনে চাইলে পার্কে গেছে, মনে চাইলে সফরে গেছে, মনে চাইলে ঘুরতে গেছে, মনে চাইলে মার্কেটে গেছে। এরা ঘরে বসতে মোটে পছন্দ করে না, শুধু ফিল্ডিং মারে, এরা ফিল্ডিং মারে, যেখানে খুশি সেখানে চলে যায়, দুলো ভাই বাড়ি চলে যায়, খালা ভাই বাড়ি, খালাতো ভাই বাড়ি চলে যায়, মামাতো ভাই বাড়ি চলে যায়, এমন করে বয়ফ্রেন্ডের সাথে মোটরসাইকেলে ঘুরে ফিরে বেড়ায়, দুনিয়া ভরে সফর করে বেড়ায়। এই সমস্ত পাড়া বেড়ায় নিয়ে ফিল্ডিং মারা মহিলাদের অবস্থা দেখে যান, তাদের পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখে করে ঝুলানো, কোটি কোটি বছর তাদের এইভাবে বিচার হবে। অবশেষে ঈমান থাকলে কলেমা পড়ে জান্নাতে যাইবে, নইলে তারা চির জাহান্নামী এভাবে ভুগতে থাকবে। সুবহানাল্লাহ, টাইম দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ, বুঝিয়ে শুনিয়ে নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ, জাহান্নামে পড়বে সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে মুসল্লিকে ওযুর দোয়া শিখাইছে। আর দোয়ার সময় দোয়া, মুখ দোয়ার সময় দোয়া, মাথা মোছার সময় আলাদা আলাদা দোয়া আছে না, নাকের ছিদ্রে পানি নিয়ে সময় দোয়া সব পড়াই দিছে। মুসল্লি একটাই দোয়া পড়িয়ে টড়িয়ে এরপরে বাইরে মসজিদের বাথরুম তো রাস্তার পাশে, ওইনে বাথরুমে গেছে বাথরুম করতে। ইমাম সাহেব ইশরাক পড়িয়ে বেরোয়েছে, ওইতে যায়, তো ওই বাথরুমের মধ্যে, বাথরুম তো বড় বাথরুম না, সিরেফ বাথরুম, অজুর ব্যবস্থা নেই, ওর মধ্যে বসে সেই অজুর দোয়া নাকে পানি নিয়ে দোয়া পড়তেছে, নাকের ছিদ্রে পানি নিয়ে সময় দোয়া পড়তে। ইমাম সাহেব কয় একটুক বাথরুম অজুর ব্যবস্থা ওর মধ্যে নেই, ওর মধ্যে অজু বানাই কেনা, শরীরে দাঁড়াইছে, দেয় যে মুসল্লি একটা, এই তুই কি দোয়া পড়ছিস পাইখানায় যে? কয় যে তোকে বলালে না ছিদ্র পানি নেওয়ার সময় এই দোয়া পড়িতে হয়।
কোন ছিদ্র? নাহের ছিদ্র না কোন ছিদ্র? তুই ছিদ্র। ও পানি খরচ করার সময় সে নাহের ছিদ্র দোয়া পড়তেছে। হুজুর কইলে কে সুরা কে দোয়া গুম কর দাই, দোয়া মনে রাখছো, ছিদ্র পাল্টাই ফেলাইছো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ হুজুর বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিকওমিন বুতুরুহুম কাল বুয়ুত, এইটা বলে শেষ করে দেব। বহুত 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 কে বহুত সামনে আগায় দেখি এক শ্রেণীর মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো ভুড়ি, কাল বুয়ুত, বাইতুনের বহু বচন বুয়ুত, বুতুরুহুম কাল বুয়ুত, পেট বিশাল বিশাল ভুড়ি, বড় বড় ঘরের মতো। এই পেটটা খালি পেট না, বড় বড় ঢোলের মতো পেট, ভিতরে ফাঁকা তা না। ফিহাল হাইয়াত, ফিহাল হাইয়াত, পেট ভরা খালি সাপ আর সাপ, খালি সাপ আর সাপ। তুরাবিন খারিজি বুতুরিহিম, মিশকাত শরীফের মধ্যে দেখবেন আছে হাদিস, তুরাবিন খারিজি বুতুরিহিম, পেটের বাইরে থেকে সব সাপগুলো দেখা যাচ্ছে। সাপে কি করতেছে? যে কলিজায় কামড়াচ্ছে, আর এক একটা কামড়ে চিৎকার দিয়ে লাগতে উঠতেছে, আর পরে বলতেছে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আরেকটা বার বের করে দাও, যে অন্যায়ের কারণে ধরা পড়ছি, এই অন্যায় যদি পুনরায় করি তাহলে তুমি সেদিন যে বিচার করবা কথা থাকবে না, আরেকটা বার তুমি সুযোগ দাও। এমন করে 70 লক্ষ বছর চিল্লাইতেছে, আল্লাহ জবাব দেয় না। 70 লক্ষ বছর পর আল্লাহ একটা জবাব দিয়ে বলে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ বলে থাক, আমার সাথে কথা হবে না। আলাম ইয়াতিকুম নাজির, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি আমার ভীতি প্রদর্শকরা যায় নাই? বক্তারা কি মাঠে বয়ান করে শোনায় নাই? তবলিগওয়ালারা কি বলে নাই? মসজিদের ইমাম কি জুমার দিনে সুদের বিপক্ষে কথা বলে নাই? আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? আল্লাহ পাক বলবেন, আল্লাহর সামনে তো মিথ্যে কথা বলার কায়দা থাকবে না, তখন ওখানে বলবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির, জি আল্লাহ আমাদের কাছে ভীতি প্রদর্শক গিয়েছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলে দিয়েছিলাম এগুলো মিথ্যে কথা, মৌলবীরা বানায় বানায় কয়, এইগুলো উড়াই দিয়েছিলাম, এখন তো ধরা পড়ে গেছি। রব্বানা আবসারনা ওয়া সামিনা, সব শুনতেছি আর দেখতেছি, ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন, আর একটা বার পাঠায় দাও, ভালো হয়ে আসবো। আল্লাহ কয় আর হবে না, কাল্লা, আর হবে না, আর হবে না, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। হুজুর বলেন জিবরাইল, এই মানুষগুলো কারা? যাদের পেট ভরা সাপ, এরা কারা? এরা আপনার উম্মত। এদের দোষ হলো হাউলাই আকিলাতুর রিবা, এরা সুদে কারবার করত, সুদ খাইতো আর দিত, সুদ খাইতো আর দিত, সুদের টাকা প্রত্যেক 1 টাকায় 100 পয়সা, 100টা সাপ তার পেটের মধ্যে হয়েছে। যতদিন পর্যন্ত এই গুনাহ মোচন না হবে, অতদিন পর্যন্ত এই সাপের কামড় খাইতেই থাকবে। নবী পাককে এই শিক্ষা সবর দিয়ে আল্লাহ পাক দুনিয়া পাঠিয়েছেন। হুজুর বলেন আল্লাহ মানি রব্বি ফাহসানা তালিমি, আল্লাহ পাক নিজে আমারে সামনে করে বসে পড়াইছে, কাজে আমার শিক্ষার চাইতে ভালো শিক্ষা হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যে কয়টা অন্যায়ের কথা বলেছি, কমপক্ষে এই কয়টা অন্যায় থেকে আমি আমার বউ বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলেন 31শে জানুয়ারি, একটু বলেন না, 1-2 ফেব্রুয়ারি নির্বাচন কি হবে? বিশ্ব ইজতেমা। কথা কন, বিশ্ব ইজতেমার এই পর্বকে সমর্থন করেন কারা? নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, সন্ত্রাসীরা যেখানে, দাঙ্গাবাজ যেখানে, আলেম নাই যে ইজতেমায়, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। উলামায়ে কিরামের সাথে তাবলীগ হবে। কথা কন। তাবলীগের আলোচনা করি নাই, যদি করতাম তাহলে বুঝতেন যে কার সাথে আপনার তাবলীগ করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করেন। দোয়া করবেন কে? আপনি হুজুর দোয়া করবেন। আমাদের অনেকেই দোয়া চাইছেন, বিশেষ করে চাঁদ উদ্যান যুব সমাজ এলাকাবাসী এই মাহফিলকে ওনারাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما
আয় মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার নেককার দিনদার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের সাথে নিয়া, ওলামায়ে কিরাম তুলাবায়ে জামদেরকে সাথে নিয়া, যুব সমাজ ও বৃদ্ধ বুড়ো দাড়ি পাকা মানুষদেরকে সাথে নিয়া কোরআন হাদিসের আলোচনা উলামায়ে কিরাম করেছে। আমি মূর্খ আনপড় যা পারছি বুঝেছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। এই গভীর রাত্রে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, যত গুনার আলোচনা এখানে করেছি হিসাব করে দেখলাম সব গুনাহ আমরাই করে থাকি, সব গুনাহ আমরা করে থাকি। কতবার যে তওবা করেছি, আবার তওবার পর ঠিক থাকতে পারি না, নফস শয়তানের ধোঁকায় পড়ে যাই। আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মুর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা মহাব্বত ভালোবাসার মানুষ কবরে চলে গেছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। যাদের কবর আযাব হচ্ছে আল্লাহ তুমি এক্ষুনি বন্ধ করে দাও। আয় আল্লাহ, সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আয় রব্বুল আলামিন, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। ঈমান ও ইসলামের সাথে মজবুত থাকার তৌফিক দান করো। সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়্যিবা নসিব করো। আয় আল্লাহ, অসুস্থ করে হাসপাতালের বেডে ফেলে রেখো না। দুনিয়ায় যতদিন বাঁচায় রাখো আল্লাহ, মুখ উজ্জ্বল করে যেন চলতে পারি, অপমানী অপদস্থ হয়ে যেন ঘরের কোনায় পড়ে থাকা না লাগে। সম্মানের সাথে আমাদের হায়াতে তয়্যিবা বাড়াইয়া দাও। যুব সমাজ, উলামায়ে কিরাম, মসজিদের কমিটি এবং এলাকার মুরব্বিয়ানে কিরাম যৌথ সম্মিলিত চেষ্টা চালাইয়া সুন্দর একটা মাহফিল করেছে। ও মালিক, যারাই মাহফিল করেছে তারা যেন কোনো গুনার মাহফিল করতে না পারে, তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এই সমাজকে তুমি কবুল করে নাও। যুব সমাজকে, বৃদ্ধ সমাজকে, উলামা সমাজকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই সমাজকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আমরা যারা বাহিরের থেকে আসছি আমাদেরকে মুহাজিরিনদের সাথে কবুল করে নাও। আয় আল্লাহ, যুব সমাজের সকল যুবককে তুমি সুন্নতি যুবকে পরিণত করে দাও। আয় আল্লাহ, যুবকদের মাধ্যমে তাদের পরিবারের অবস্থা পরিবর্তন করে দাও। আমাদের সকলকে উলামায়ে কিরামের সাথী হইয়া দাওয়াত ও তাবলীগের থেকে আল্লাহ দিন শিখে দিনের পর চলা সহজ করে দিও। আয় মেহেরবান আল্লাহ, মাদ্রাসা খানা মসজিদ খানা কবুল করে নাও। প্রতিষ্ঠাতা সহ জায়গাদাতা জমিদাতা ডোনার যারা আছে অল্প বেশি যা কিছু দিয়েছে সকলের দান তুমি কবুল করে নাও। এই দান করনেওয়ালাদেরকে কিয়ামতের নবী আলাইহিস সালাম ও ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমাস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ার সকল পরেশানি দূর করে দাও। তোমার খাস খাস বান্দা বিশেষ উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে, সকলের নাম আমার জানা নাই। আয় মালিক, সকলের নেক আশা তুমি পূরণ করে দাও। যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। যারা অভাবগ্রস্ত হালাল রুজির মাধ্যমে তাদের অভাব দূর করে দাও। আয় মালিক, যারা যে নেক আশা নিয়ে ঘুরছে নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে জীবদ্দশায় কমপক্ষে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। যারা গিয়েছি তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, আমাদের মরণের সময় জবানে কলেমা তয়্যিবা জারি করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম।